আমার কথা কি শুনতে পাচ্ছ তুমি? আচ্ছা, তুমি মিউট করার দরকার নেই। দেখা যাচ্ছে যে আমরা, তুমি আর আমি আছি তো, অনেক স্টুডেন্ট হলে দেখা যাচ্ছে হয়, না হলে জিনিসটা বোরিং হয়ে যাবে। তোমার মাইক্রোফোন অন থাক। আচ্ছা আচ্ছা, আমরা প্রথম যেটা দেখছিলাম মডিউলে, আমরা প্রথম মডিউলে চলে যাই। আমরা প্রথম মডিউলে দেখছিলাম ফেসবুক অ্যাড নিয়ে আমরা একটু আলোচনা করব, ইন্ট্রোডিউস ফেসবুক অ্যাড। আমরা দেখব যে ফেসবুক অ্যাড এবং এটা কিভাবে কাজ করে। এখন আমরা ফার্স্ট অফ অল আমরা ফেসবুকটা একটু জানি। আমরা সাধারণত ফেসবুক প্ল্যাটফর্মে আমরা কিন্তু সাধারণত পোস্ট বা এন্টারটেইনমেন্ট বা কারোর সাথে যোগাযোগ করার জন্য কিন্তু আমরা ঢুকি, মানে আমরা নর্মালি কিন্তু এই জন্যই ঢুকে, কিন্তু জাস্ট কমিউনিকেশনের জন্য আমরা ঢুকে থাকি। কিন্তু বর্তমানে ফেসবুক মার্কেট প্লেসটা কিন্তু সেলস জন্য, কোনো প্রোডাক্ট সেলের জন্য কিন্তু বড় একটা মার্কেট প্লেস। এর কারণটা কি? এর কারণ এখানে কিন্তু হিউজ পরিমাণ অডিয়েন্স রয়েছে। আমরা এই ফেসবুকের যে একটা ডাটা আছে, ডাটা অনুযায়ী 1.6 বিলিয়ন মানুষ ফেসবুকে সাথে অ্যাড আছে, অর্থাৎ এখানে কিন্তু হিউজ পরিমাণে কানেক্টেড, হিউজ পরিমাণ একটা অডিয়েন্স আছে। তা এখানে আমরা যে কোনো প্রোডাক্ট, আমরা যদি প্রমোশনটা পরে যাব, আমরা এখন আমি তোমাকে বলার জন্য বলছি যে প্রমোশন চালিয়ে কিন্তু আমরা এখানে মানে হিউজ পরিমাণ একটা সেল আনতে পারি এই মার্কেট প্লেস থেকে। আগে কিন্তু ফেসবুকে এইটা কিন্তু ছিল না। আগে জাস্ট আমরা নর্মালি, আমরা যারা মার্কেট সম্পর্কে জানি না বা এগুলো অনলাইন সম্পর্কে জানি, আমরা কিন্তু জাস্ট আমরা এন্টারটেনমেন্ট নেওয়ার জন্য বা পোস্ট করার জন্য, কারোর সাথে কমিউনিকেশন করার জন্য এইটাই সাধারণত ঢুকে থাকে। এটা নর্মালি আমরা কিন্তু ফেসবুক বুঝি। কিন্তু আমরা যারা এই প্ল্যাটফর্মে আছি, তারা কিন্তু আমরা ফেসবুকটাকে বিজনেসলি চিন্তা করি, অর্থাৎ এখান থেকে ভিউজ একটা অডিয়েন্স, এখান থেকে আমরা আমাদের যে কোনো প্রোডাক্ট প্রমোশনের মাধ্যমে কিভাবে সেল করতে পারি, এই চিন্তা ধারণাটাই কিন্তু আমরা করে থাকি। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, আমাদের বড় বাজার, এই বড় বাজার কিন্তু একদিনে তৈরি হয়নি। এই বড় বাজারে কিন্তু এখন হিউজ পরিমাণ একটা মানুষ কিন্তু যাতায়াত করে। কী জন্য? কারণ এখানে কিন্তু প্রোডাক্ট আছে, মানুষের প্রয়োজনীয় যেসব জিনিসপত্র কিনতে কিন্তু মানুষ বড় বাজারের দিকে যায়। অর্থাৎ এখানে যদি আমি বা তুমি চিন্তা করি যে আমরা একটা বিজনেস করব, এখানে কিন্তু অডিয়েন্স আছে বলেই কিন্তু সেখানে কিন্তু বিজনেসটা গ্রো করে। এখন আমরা যদি কোনো একটা প্রোডাক্ট সেল করতে চাই বা প্রোডাক্ট আমরা চিন্তা করছি যে আমাদের একটা প্রোডাক্ট আছে, এখন এই প্রোডাক্টটা আমরা এই মার্কেটে আমরা নিয়ে যেয়ে এই প্রোডাক্টটা দেখে আমরা সেল করতে পারি কিনা, কারণ এই মার্কেটে তো অনেক অডিয়েন্স আছে, এখানে অনেক মানুষজন আসে, তাহলে আমাদের প্রোডাক্টটা আমরা তুলতেই পারি। যদি সেল হয় তখন কিন্তু আমরা ওই মার্কেটে আমাদের প্রোডাক্টটা নিয়ে যাই সেলের জন্য, কারণ কি এখানে কিন্তু হিউজ পরিমাণ একটা অডিয়েন্স। তেমনি ফেসবুকটা আমরা একটা মার্কেট হিসেবে ধরি, আর এই যে আমরা বড় বাজারে যে মানুষগুলো যায়, এইগুলো কিন্তু একটা অডিয়েন্স, অর্থাৎ মার্কেট হচ্ছে ফেসবুক। হ্যাঁ, ফেসবুকটা একটা অডিয়েন্স আর মার্কেট হচ্ছে ফেসবুক। হ্যাঁ, অর্থাৎ ফেসবুকে যেমন আমরা বলছি যে প্রোডাক্ট তুলব, ফেসবুকে অডিয়েন্স আছে, আমরা সেল করব। এইটা কিন্তু ফেসবুক মার্কেটিং বলে। আমি মার্কেটিং বলবো কী জন্য? কারণ আমরা কিন্তু অ্যাড, এখানে প্রমোশনের কথা এখনও বলি নাই, আমরা প্রমোশনে পরে যাব। আমরা জাস্ট একটা ধারণা নেওয়ার জন্য আমরা ফেসবুক মার্কেটটা কি শুধু এইটুকু মানে বোঝার চেষ্টা করতেছি। তুমি কি এটা বুঝতে চাও? মানে মার্কেটটা কি, মার্কেট বা অডিয়েন্সটা কি, আমরা কোন মার্কেটে, কারণ বলো। হ্যাঁ, অডিয়েন্সটা হ্যাঁ, তুমি এক কথায় বলতে পারো মার্কেটিং এমন একটা সেক্টর বোঝায় যেখানে মানুষের সমাগম, সেখানেই আমরা মার্কেটিং করব। এবং প্রত্যেকটা বিজনেস কিন্তু সেটাই করে, প্রত্যেকটা বিজনেস যেখানেই মানুষের সমাগম সেখানে কিন্তু মানুষ বিজনেস করে।
আমরা একটা জিনিস আমি তোমাকে আর একটু বোঝাই। দেখো আমরা যদি এখন এই পেজটাতে একটা যে কোনো স্পন্সরশিপ, দেখো এই বেলোভিসা, এ কিন্তু এখানে কিন্তু স্পন্সরশিপ করতেছে, অর্থাৎ প্রমোশন চালাচ্ছে। এখন এইটা আচ্ছা আমি যে আরেকটা দিয়ে বোঝাই, তাহলে তোমার জিনিসটা বুঝতে সুবিধা হবে। গোজাইন দিয়ে বোঝাই। গোজাইনের তো নাম শুনছো? হ্যালো, তোমার কথাটা কিন্তু ক্লিয়ার আসতেছে না, মাঝে মধ্যে বেঁধে বেঁধে যাচ্ছে। তুমি ও আচ্ছা, ব্লুটুথ ইউজ করতেছো না, ওই জন্য তোমার বাফার করতেছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখানে এই যে গোজাইন, ধরো সাপোজ আমি আমার ফেসবুক প্রোফাইলে ঢুকলাম, আমি গোজাইনের একটা অ্যাড দেখতেছি। এখন আমার এই গোজাইনের অ্যাডটা আমার কেন দেখালো, এটা বলতে পারবা কেন দেখালো? হ্যাঁ 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 হ্যাঁ, আমরা ধরো গোজাইনের আমরা অ্যাডটা আমরা কখনো বা আমার ধরো একটা আমার কিছু কিছু বিষয়ের উপর ইন্টারেস্ট আছে, আমার তো বিভিন্ন ইন্টারেস্টের উপর ভিত্তি করে আমি কিন্তু ফেসবুকে আমি সার্চ দিয়ে থাকি। যেমন আমার ধরো সাপোজ আমি বলি আমার ফ্রিল্যান্সিং সম্পর্কে আগ্রহ রয়েছে, আমার ট্রাভেল সম্পর্কে আগ্রহ রয়েছে, আমার ধর হচ্ছে পোশাক আশাক নিয়ে আগ্রহ রয়েছে, দেখা যাচ্ছে আমার গ্যাজেট নিয়ে আগ্রহ রয়েছে, ফুড নিয়ে আগ্রহ রয়েছে, আমি এইসবের উপরে ফেসবুকে আমি সার্চ করতেছি। এখন ফেসবুক কিন্তু ঠিকই আমাকে ট্র্যাক করে রেখে দিচ্ছে যে এই পার্সনটা আমাকে প্রতিনিয়ত মানে আমার সার্চ ইঞ্জিনে এরা কিন্তু এই পার্সনটায় এই বিষয় নিয়ে সার্চ দিচ্ছে, সে কিন্তু আমার ইন্টারেস্টটা কিন্তু জানতেছে, আমার ডাটাটা কিন্তু সে কিন্তু ট্র্যাক করে রাখতেছে। এখন এই ট্র্যাক করার পরে সে কিন্তু আমাকে এই অ্যাডটা আমার সামনে আনতেছে, অর্থাৎ আমাকে দেখাচ্ছে। এখন আমি একটা নোটপ্যাড করি। আচ্ছা এখানে ধরো আমার 1 নম্বরে আমি যেটা বললাম, আমি ধরো ট্রাভেলিং নিয়ে আমি সার্চ করছি ফেসবুকে, ট্রাভেলিং, এটা 1 নম্বরে থাকলো ট্রাভেলিং। অ্যান্ড 2 নম্বরে আমি ধরো গ্যাজেট নিয়ে, কোনো একটা গ্যাজেট নিয়ে ফেসবুকে সার্চ করছি, গ্যাজেট নিয়ে সার্চ করছি, আমি সার্চ করছি এই দুটো বিষয় নিয়ে আমি সার্চ করছি, যার কারণে আমি দেখতে পাচ্ছি যে ট্রাভেল যেহেতু আমার যে ইন্টারেস্টটা, আমি গ্যাজেট আর ট্রাভেল নিয়ে আমি সার্চ করছি। এখন এই দুটা বিষয় অনেক কোম্পানি আছে না, যেমন গোজাইন আছে, তারপর হচ্ছে ফ্লাইট নামে একটা কোম্পানি আছে যারা ট্রাভেল নিয়ে কাজ করে, আর গ্যাজেটের দেখা যাচ্ছে যে অ্যাপেল গ্যাজেট আছে, তারপরে হচ্ছে বিডি শপ আছে, এরা কিন্তু গ্যাজেট নিয়ে কাজ করে। এখন ধরো অ্যাপেল গ্যাজেট, এখন ধরো 20 থেকে যারা 35 বছর বয়স আছে তাদেরকে টার্গেট করে
একটা ক্যাম্পেইন চালাচ্ছে, অর্থাৎ সেটা যশোর বেস, অর্থাৎ যশোর বেস, হ্যাঁ যশোরের লোকজনকে টার্গেট করে, যাদের বয়স 20 থেকে 35 তাদেরকে টার্গেট করে একটা ক্যাম্পেইন চালাচ্ছে, অর্থাৎ প্রমোশন চালাচ্ছে। আবার বিডি শপ আমরা দেখছি যে তারা কি করতেছে, তারাও গ্যাজেট নিয়ে কাজ করতেছে, কিন্তু তারা কি করতেছে 18 থেকে তোমার হচ্ছে 45 বছর যারা বয়সী আছে তাদেরকে টার্গেট করে তোমার প্রমোশন চালাচ্ছে, হ্যাঁ ক্যাম্পেইনটা চালাচ্ছে। এটা লোকেশন হচ্ছে সারা বাংলাদেশ বেশ। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাপেল গ্যাজেট শুধু যশোরকে কেন্দ্র করে চালাচ্ছে যারা বয়স 20 থেকে 35 বছর, আর বিডি শপ তারা 18 থেকে যারা 45 বছর বয়স আছে তারা সারা বাংলাদেশ বেশ চালাচ্ছে। আবার ধরো ট্রাভেল, আমরা এই দুটো কিন্তু একই, সামঞ্জস্য না, তারা দুজনই কিন্তু তাদের মূল টার্গেট হচ্ছে গ্যাজেট। এখন আমি না, দুটো অ্যাপেল গ্যাজেট কিন্তু সিমিলার, কিন্তু সিমিলার আমি বলছি। তারপরে ট্রাভেল, ধরো ট্রাভেল গ্রুপ টিআরএ ট্রাভেল যারা আছে তারা, সরি এখানে গোজাইন লিখি, গোজাইন যারা টার্গেট করতেছে ধরো 20 থেকে 40 বছর বয়সী, 20 থেকে 40 বছর যারা বয়স আছে তাদেরকে টার্গেট করতেছে, তারাও কি করতেছে যশোর বেস করতেছে, আমরা ধরলাম তারাও যশোর বেস করতেছে। এই দুটো কিন্তু সিমিলার, আর গোজাইন কিন্তু আলাদা, এর ক্যাটাগরি আলাদা, এরা কিন্তু ট্রাভেল কোম্পানি। এখন অ্যাপেল গ্যাজেটও ক্যাম্পেইন চালাচ্ছে, বিডি শপও কিন্তু ক্যাম্পেইন চালাচ্ছে। এখন কথা হচ্ছে আমাকে অ্যাপেল গ্যাজেটের অ্যাডটা দেখালো, বিডি শপের অ্যাডটা কেন দেখালো না? আবার এখানে আর একটা বিষয় আছে, অ্যাপেল গ্যাজেট কিন্তু যশোর বেস চালাচ্ছে, আমার কিন্তু একটা অ্যাড চালানোর জন্য, আচ্ছা এখানে একটু ব্রেক করি, আগে আর একটা জিনিস আমি বুঝে নিই, এই টপিক্সটার ভিতরে চলে আসছে, সেটা হচ্ছে আমরা কিন্তু একটা প্রোফাইল কিন্তু আমাদের মূল টপিকস, একটা প্রোফাইল ছাড়া কিন্তু আমরা একটা পেজ খুলতে পারি না, পারি না, একটা প্রোফাইল কিন্তু আমাদের মূল টপিকসে। এখন প্রোফাইলের মাধ্যমে কিন্তু আমরা যে কোনো একটা পেজ ক্রিয়েট করে সেটা ডিজাইন করে আমরা কিন্তু ক্যাম্পেইন চালাতে পারি, তাছাড়া কিন্তু আমরা ক্যাম্পেইন চালাতে পারবো না। এখন এখানে একটা জিনিস তুমি বলতে পারবে, এখানে অ্যাপেল গ্যাজেট এরা কি অ্যাডভার্টাইজার নাকি এরা মানে ফেসবুক এক্সপার্ট নাকি এরা অ্যাডভার্টাইজার বলতে পারবা? এরা কিন্তু অ্যাডভার্টাইজার, কোনো ব্র্যান্ড কিন্তু অ্যাডভার্টাইজার, কারণ তারা কিন্তু আমরা কিন্তু ফেসবুক অ্যাডের এক্সপার্ট, কারণ আমরা কিন্তু অ্যাড রান করব, আর এরা কিন্তু কোনো অ্যাড এক্সপার্টকে খুঁজবে যে আমাদের অ্যাডটা সে রান করে দিক, অর্থাৎ তারা কিন্তু ব্র্যান্ড বা অ্যাডভার্টাইজার। এখন এখানে অ্যাপেল গ্যাজেট এবং বিডি শপ এই দুজন কিন্তু একজন যশোর বেস করতেছে আর একটা সারা বাংলাদেশ করতেছে। এখন আমরা আমাদের যখন প্রোফাইল ক্রিয়েট করি তখন কিন্তু আমরা আমাদের ইনফরমেশানগুলো দিই না, যে আমি কোথায় থাকি, আমার লোকেশান কোনটা, আমার কিছু ওখানে ইন্টারেস্ট অ্যাড করা যায়, তুমি কি ইন্টারেস্টে তুমি আগ্রহী, এগুলো কিন্তু সেট করা যায়, এগুলো কিন্তু সব ডাটা কিন্তু ফেসবুকের কাছে থাকে। এখন ফেসবুক এই অ্যাপেল গ্যাজেট যশোর বেস চালাচ্ছে, আমি কিন্তু যশোরের ভিতরে, তাই না? আবার বিডি শপ সারা বাংলাদেশ চালাচ্ছে, সেটাও কিন্তু আমার ভিতরে, আমি কিন্তু বলে দিছি যে আমি এটা কিন্তু বাংলাদেশের ভিতরে, তাহলে আমি কিন্তু দুটো ইসের ভিতরেই পড়তেছি, অ্যাপেল গ্যাজেট বিডি শপ। হ্যাঁ, এখন অ্যাপেল গ্যাজেটের অ্যাডটা দেখালো, বিডি শপের অ্যাডটা দেখালো না, কারণ কি? এর কারণটা হচ্ছে তুমি অ্যামাউন্টের উপরেও বলতে পারো, এটা অ্যামাউন্টের উপরেও ডিপেন্ড করে এবং বিভিন্ন এর কয়েকটা সেক্টরের উপর ডিপেন্ড করে। তার মধ্যে আমি তোমাকে একটা বোঝাই কী উপরে ডিপেন্ড করে, এটার কারণটা কী উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে
টোটাল ভ্যালুটা কিভাবে ক্যালকুলেশন করা হয় এটা নির্ভর করে কিসের উপরে, আমি সেটা একটু দেখাই তোমার। আচ্ছা এখানে ইমেজটা পাচ্ছি না, আমি তোমাকে নোটপ্যাডে বোঝাই। অ্যাপেল গ্যাজেটে দেখালো এবং বিডি শপে দেখালো না, এর কারণটা কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে। তার মধ্যে যে রুলটার উপর ডিপেন্ড করে অ্যাডটা তোমার আগে মানে দেখায়, মানুষের কাছে দেখায় বা তোমাকে দেখালো, বেশি মানুষের কাছে রিচ করলো, সেই থিওরিটা হলো তোমার টোটাল ভ্যালুর উপর নির্ভর করে। অর্থাৎ টোটাল ভ্যালু ইকুয়াল টু তোমার অ্যাডভার্টাইজার আমি রুলসটা আগে লিখে নিই তোমার, তারপরে আমি তোমাকে বলছি। দেখো এই অ্যাডটা অ্যাপেল, আমরা যেটা বলছিলাম অ্যাপেল গ্যাজেটের অ্যাডটা দেখালো, বিডি শপের অ্যাডটা কেন দেখালো না, এর কারণ কি? ধরো বিডি শপ অ্যাপেল গ্যাজেট তোমার অ্যামাউন্ট দিচ্ছে, সে একটা তার ধরো অ্যাপেল গ্যাজেট সে একটা হেডফোন বিক্রি করতে চাচ্ছে, সে প্রমোশন চালাতে চাচ্ছে হেডফোনের উপর। ধরো একটা হেডফোনে সে প্রমোশন চালাতে চায় $100 এবং বিডি শপ সে চাচ্ছে যে না আমি $60 চালাবো। এখন অ্যাপেল গ্যাজেট কিন্তু তার অ্যাড চালানোর জন্য বেশি অ্যামাউন্ট দিচ্ছে। অর্থাৎ ফেসবুক কিন্তু সবসময় যে বেশি অ্যামাউন্ট দেয় তার অ্যাডটা বেশি রিচ করায়, অর্থাৎ বেশি মানুষের কাছে পৌঁছায়। সে পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে অ্যাপেল গ্যাজেটের অ্যাডটা আমার সামনে দেখিয়েছে। আপাতত আমরা বলতেছি আপাতত হ্যাঁ প্রচার বেশি আপাতত এটা বুঝতেছি, কিন্তু এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। আজকে কিন্তু আমি তোমার ডিটেলস আলোচনা করব না, কিন্তু এর উপরে কিন্তু টোটালি আমরা একটা ক্লাস নেব, মানে বিডের উপরে, মানে কোনটা কে কতর উপরে কিসের উপরে নির্ভর করে তার অ্যাডটা দেখায়, কিসের উপরে কাটে, তোমার বাজেটটা কাটে, এইটার উপরে কিন্তু আলাদা একটা ক্লাস নেব। জাস্ট আজকে সিম্পল একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি তোমাকে, এছাড়া আর কিছু নয়। এখন এখানে বলতেছে যে থিওরিটার উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে টোটাল ভ্যালু অ্যাডভার্টাইজার বিট। অ্যাডভার্টাইজার বিটটা কি? অ্যাডভার্টাইজার বিটটা হচ্ছে অ্যামাউন্ট, মানে এই যে অ্যাপেল গ্যাজেট কত টাকা দিচ্ছে এটা কিন্তু অ্যামাউন্ট। আর ইস্টিমেট অ্যাকশন রেট, তিনটে চারটে বিষয়ের উপর নির্ভর করে। সেটা হচ্ছে সিটিআর নির্ভর করে, সিটিআর সম্পর্কে কি জানো? সিটিআর অর্থটা কি? সিটিআর হচ্ছে ক্লিক থ্রু রেট। অর্থাৎ আমরা ফেসবুকে অনেক দেখি না, অ্যাড দেখি না, যেটা নিচে অ্যাড দেয়, স্পন্সরশিপ লেখা থাকে, নিচে কিন্তু অর্ডার লেখা থাকে, দেখছো? হ্যাঁ, এইটাকে যখন আমরা ক্লিক করলাম না, তখন এটা ক্লিক থ্রু রেট বলে। এটা ক্লিক করে যখন আমরা ওয়েবসাইটের ভিতরে ঢুকলাম সেটাকে সিটিআর, অর্থাৎ হ্যাঁ সিটিআর হচ্ছে ক্লিক থ্রু রেট।
এটা ক্লিক থ্রু রেট বলে এটাকে। আর হচ্ছে এখানে এস্টিমেট রেটের, আচ্ছা আমি তোমাকে এটাকে ডিটেলস একটু লিখে দিই, তাহলে তুমি জিনিসটা বুঝতে সুবিধা হবে। এইটাকে আমরা কি বুঝতেছি, অ্যাডভার্টাইজার বিট মানে কি বুঝতেছি, অ্যামাউন্ট, অর্থাৎ দর কষাকষি, দামাদামি। এই যে দামাদামি কিন্তু এখানে হচ্ছে, এ 100 দিচ্ছে, এ $60 দিচ্ছে, অর্থাৎ অ্যামাউন্ট অথবা দর কষাকষি বোঝাচ্ছে এটাকে। হ্যাঁ হ্যাঁ। আর এখানে এস্টিমেট রেটটা কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে। সেটা হচ্ছে 1 নম্বরে তোমার সিটিআর, অর্থাৎ ক্লিক থ্রু রেট। অর্থাৎ ক্লিক থ্রু রেটটা কি, আমরা কোনো একটা অ্যাডের উপরে ক্লিক যেটা করলাম সেটাকে কিন্তু ক্লিক থ্রু রেট বলে। অর্থাৎ একটা লিঙ্কের উপরে ক্লিক করে যখন মানুষ একটা ওয়েবসাইটের ভিতরে যায়, সেটা হচ্ছে কিন্তু ক্লিক থ্রু রেট, অর্থাৎ সিটিআর। আর এটা কিন্তু ইনস্টিমেট অ্যাকশন রেটের ভিতরে কয়েকটা 3-4টে বিষয়ের উপর নির্ভর করে আমরা কিন্তু সেটা বুঝতেছি। অর্থাৎ ক্লিক থ্রু রেট আছে এর ভিতরে, আর একটা বিষয় হচ্ছে কনভারসেশন রেট। কনভারসেশন রেট বলতে আমরা যে ক্লিক করে আমরা কিন্তু ওয়েবসাইটের মধ্যে ঢুকলাম। আচ্ছা দেখি আমি এখানে পাই কি না। আচ্ছা এই গোজাইন দিয়ে করি। এখানে আমরা যে ক্লিক করতেছি না, যে বুক নাও, দেখো এই অ্যাডটা কিন্তু আমাদের দেখাচ্ছে, কারণ এই অ্যাডটা আমাদেরকে দেখাচ্ছে। কিনা আরেকবার আমি রিভিউ দিই। অ্যাডটা দেখাচ্ছে কারণ আমরা এটা নিয়ে হয়তোবা কোনো সময় আমরা সার্চ করছি, সার্চ করার পরে দেখা যাচ্ছে যে তা আমাদের ইন্টারেস্টকে তারা ট্র্যাক করছে, তাদের সার্চ রেজাল্টকে আমাদেরকে ট্র্যাক করছে, যার ফলে এই অ্যাডটা দেখাচ্ছে। এখন এই অ্যাডটা দেখার পরে আমরা যখন এই যে বুক নাও, আমরা চাচ্ছি যে কোথাও ঘুরতে যাব, অর্থাৎ আমাদের একটা টিকিট দরকার বা হোটেল ভাড়া করা দরকার, সেজন্য গোজাইন দেখাইছে, আমরা এটা ঢুকছি। এখন এখানে যখন ক্লিক করবো যে বুক নাও, তখন কিন্তু ক্লিক থ্রু রেট হলো। হ্যাঁ, সেটা হচ্ছে ক্লিক থ্রু রেট। এখন ক্লিক থ্রু রেট করার পরে দেখা যাচ্ছে আমরা এটা সিলেক্ট করলাম, জাস্ট এই ঢাকা থেকে আমরা একটা টিকিট কাটলাম, এই লিঙ্কে ক্লিক করে আমরা টিকিট কাটলাম। এই টিকিট কাটেছি, আর এই টিকিট কাটাটাই হচ্ছে তোমার কনভারসেশন রেট। অথবা আমরা ধরো একটা কোনো একটা কী বলবো, ইজিতে গেলাম, ইজির ওয়েবসাইটে গেলাম, ইজি অর্থাৎ আমরা ক্লথের ওয়েবসাইটে গেলাম। ক্লথের ওয়েবসাইটে গিয়ে আমরা যখন একটা প্রোডাক্ট কিনি, অর্থাৎ যেটা পারচেস করি, সেইটাই হচ্ছে তোমার কনভারসেশন রেট। এটা কি বুঝতে পারছো? ফার্স্টে যেটা জি ফার্স্টে জাস্ট ঢুকলাম লিংকের থেকে, ওটাতে ক্লিক করে যখন যেটা পারচেজ করব সেটা হচ্ছে কনভারসেশন রেট, অর্থাৎ যেখানে আমরা কিনি, অর্থাৎ কনভারসেশন মানে কিনি। বা এটা বলতে পারো যে তুমি হচ্ছে কোনো একটা ওয়েবসাইটে মানে ফেসবুক পেজে তোমাকে অ্যাড দেখাচ্ছে, এখন তাদের সাথে তুমি একটা মেসেজ করছো, এটা কিন্তু কনভারসেশন হিসেবে ফেসবুক কিন্তু ধরে। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু কনভারসেশন হিসেবে, মানে আমার অর্ডারটা একেবারে অর্ডার না হইলেও, হ্যাঁ হ্যাঁ, এটাও কিন্তু কনভারসেশন রেট বলে ধরে। অর্ডার হলেও সেটাও কনভারসেশন, বা তুমি যে কারোর সাথে তুমি কোনো পেজে নক করছো, সেটাও কিন্তু কনভারসেশন, অর্থাৎ তার সাথে তো তুমি কথা বলছো। 3 নম্বরে আসে এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট রেট, অর্থাৎ এঙ্গেজমেন্টটা কী বোঝাচ্ছে, দেখো এখানে গোজাইন যেই অ্যাডটা চালাইছে, এখানে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতেছে, তাই না? লাইক কমেন্ট শেয়ার করতেছে না? এখানে কিন্তু একটা এঙ্গেজমেন্ট হচ্ছে, অর্থাৎ অডিয়েন্সের সাথে সে কিন্তু এঙ্গেজড হচ্ছে। এটাকে আমরা এঙ্গেজমেন্ট বুঝি।
মানে এটা শেয়ার করতে পারবো, হ্যাঁ লাইক হ্যাঁ, দিতে পারবো, comment এই যে করতে মানুষের পারবো, কাছে share পৌঁছাচ্ছে, করতে যে আমাকে একটা দেখালো, হুম, এই যে মানুষের কাছে জি, পৌঁছাচ্ছে তার সুবাদে মানুষ লাইক করতেছে, শেয়ার করতেছে, কমেন্ট করছে, সে কিন্তু এঙ্গেজড হচ্ছে। অর্থাৎ ফেসবুক কিন্তু এটা হুম, দেখতেছে যে সে অ্যাডটা চালাইছে, যার হুম। অ্যাডটা চালানোর পরে সে কতটা এঙ্গেজড হচ্ছে মানুষের কাছে, এইটার উপরে কিন্তু নির্ভর। কতগুলো মানুষকে অ্যাট্রাক্ট করতে হ্যাঁ, পারতেছে। কতটা অ্যাট্রাক্ট করতে পারতেছে, কতটা মানুষের কাছে পৌঁছাতে পারতেছে, সে তো অ্যাডটা চালাইছে, এখন হুম, কতটা মানুষের কাছে এঙ্গেজ করতে পারতেছে, এটা কিন্তু ফেসবুক ট্র্যাক করতেছে। জি, এই ট্র্যাক, এইগুলো ট্র্যাকের আরও কিছু টপিকস আছে, আমি সেগুলো বলতেছি। এইগুলো ট্র্যাকের ফলে কিন্তু একটা অ্যাড মানুষের কাছে পৌঁছয়। হুম। তারপরে হচ্ছে, আচ্ছা, আমার নেটটা অনেক স্লো আজ কদিন। আর আমার এখানেও ইলেকট্রিসিটি চলে গেছে। আহ, আমার ওয়াইফাই যে মিনি ইউপিএস কিনছি সেটাতে চলছে না, বাট ওইটা অনেকক্ষণ চলে, কিন্তু ওই যে আমাদের সিনিয়র যে ওয়াইফাই যে অফিস, হ্যাঁ হ্যাঁ। ওনাদের আবার ওনাদের যে ইউপিএসটা ওইটা মোটামুটি আধা ঘন্টা মতো চলে। ও আচ্ছা। আচ্ছা, আমরা দেখছিলাম হচ্ছে এঙ্গেজমেন্ট। হ্যাঁ, আমার যদি হ্যাঁ হঠাৎ করে কেটে যায়, আমি ইয়েতে কানেক্ট করি না, আচ্ছা মানে আচ্ছা, ফোন ঠিক আছে। দিয়ে ওইটা কানেক্ট আচ্ছা করি। আচ্ছা। আচ্ছা, আমরা কিন্তু এঙ্গেজমেন্ট রেটের ভিতরে আছি অ্যাকশন। ইনভেস্টমেন্ট রেট। হ্যাঁ, এখানে কয়েকটা আমি বলছি 4-5টা বিষয়ের উপর নির্ভর করেছে। সিটিআর গেল, কনভারসেশন রেট গেল, এঙ্গেজমেন্ট রেট গেল, এই জি, তিনটা তো তুমি বুঝতে পারছো। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আসে অ্যাকাউন্ট হিস্টোরি। এখন ঠিক। অ্যাকাউন্ট হিস্টোরি, অর্থাৎ অ্যাকাউন্ট হিস্টোরির মানে কি বলে, ধরো অ্যাপেল গ্যাজেট আর বিডি শপ, এখন এরা কিন্তু জি, অ্যাড চালাইছে আগে। এখন অ্যাপেল গ্যাজেট যে $100 চালাইছে আর বিডি শপ যে $60 চালাইছে, তার জন্যে যে আহ, যে অ্যাডটা সবার সামনে দেখাবে বা দেখাবে না, এইটা কিন্তু এই যে যে আমরা যে এখন যে আলোচনা করতেছি না, এর উপরে কিন্তু জি, 90% ডিপেন্ড করে। এখন অ্যাকাউন্ট হিস্ট্রি হ্যাঁ, দেখো, দেখাচ্ছে অ্যাপেল গ্যাজেট তার বিগত অ্যাড চালানোর ক্ষেত্রে অনেকগুলো অ্যাড চালাইছে এবং তার অ্যাডের রেজাল্ট ভালো, এঙ্গেজ ভালো, কনভারসেশন রেট ভালো, এইগুলো সব ভালো। অর্থাৎ অ্যাকাউন্ট হিস্ট্রি মানে তার অ্যাকাউন্টে কী কার্যক্রমগুলো চলেছে সেইগুলোর উপরে কিন্তু নির্ভর করে। অ্যাডটা সেইগুলোর উপরে একটা মার্কিং করে, ফেসবুক সেইগুলোর উপরে অ্যাড চালানোর ক্ষেত্রে একটা মার্কিং করে। অর্থাৎ তার অ্যাকাউন্টের মানে ওভারভিউ, বিগত যে ওভারভিউটা। হ্যাঁ, এটাকে বুঝতে পারছো? জি, মানে মানুষ যেগুলো সার্চ করে অ্যাকচুয়ালি তার উপর চয়েস হিসেবে অ্যাকাউন্টে যা যা হিস্ট্রি আছে সেই অনুযায়ী ডিসপ্লে আমরা সেই হ্যাঁ, সে যে অ্যাডটা ধরো, এখন অ্যাপেল গ্যাজেট আর বিডি শপ যে অ্যাডটা চালালো, এখন অ্যাপেল জি, গ্যাজেটের অনেক মানুষের কাছে পৌঁছাচ্ছে। এখন অনেক মানুষের কাছে পৌঁছানোর কারণ কি, তার দেখা যাচ্ছে যে এই উপরের তিনটা তো আছে, দেখা যাচ্ছে অ্যাকাউন্ট হিস্টোরিটাও হ্যাঁ, তার ভালো। অর্থাৎ বিগত যে অ্যাডগুলো চালাইছে সে, সেই এঙ্গেজ, সেগুলো তারপর বেটার। কনভারসেশন, তাদের যে পরিমাণ মানুষের কাছে রিচ করতে চাইছে সেই রিচগুলোও ভালো। তারপরে হচ্ছে মানুষ সেখান থেকে ভালো একটা রেসপন্স করছে, অর্থাৎ কনভারসেশন করছে, কিনছে প্রোডাক্ট। তারপরে হচ্ছে যে মানুষের কাছে পৌঁছাইছে, দেখা যাচ্ছে 100 জন মানুষের কাছে পৌঁছাইছে, 50 জন তার ক্লিক করে ওয়েবসাইটে গেছে। কিন্তু বিডি শপে দেখা যাচ্ছে 100 জন মানুষের কাছে পৌঁছাইছে, কিন্তু তার 10-20 জন তার ওয়েবসাইটে ঢুকছে। তখন কিন্তু তার অ্যাকাউন্ট হিস্টোরিটা ভালো হলো না, কিন্তু অ্যাপেল গ্যাজেটের কিন্তু ভালো হলো। এইটা হচ্ছে টোটালি তাহলে বুঝতেছি আমরা অ্যাকাউন্ট হিস্টোরি। অ্যাকাউন্ট হ্যাঁ হ্যাঁ অ্যাকাউন্ট হিস্ট্রি এখানে মেটার করে। হ্যাঁ হ্যাঁ। এখানে যেই কটা বলবো সব কয়টাই তোমার একটা অ্যাড চালাতে গেলে সবগুলো নির্ভর করে। একটা অ্যাড শুধু মানুষের সামনে আমরা টাকা দিব মানে দেখাবে তা কিন্তু না, অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে এটা। এর পরবর্তী যে ক্লাসটা আছে আমরা ফুল ডিটেলস আলোচনা করবো এটা। জি, আর তারপরে 5 নম্বরে যেটা আছে রিলিভেন্স, রিলিভেন্স অ্যান্ড কোয়ালিটি। রিলিভেন্স হচ্ছে কি,
যে আমি যে অ্যাডটা চালালাম কতজন মানুষের কাছে পৌঁছালো। অর্থাৎ আমরা ধরো $100 $100 সাপোজ আমি ধরতেছি, আমি $100 চালাইছি। $100 চালানোর পরে আমার দেখা যাচ্ছে ফেসবুক দেখালো যে 1 লক্ষ মানুষের কাছে পৌঁছাবে। এখন ফেসবুক কিন্তু আমরা যখন অ্যাডটা চালাই তখন কিন্তু দেখা যাচ্ছে যে 20-30 হাজার মানুষ বা 50,000 মানুষের কাছে পৌঁছানোর পর ফেসবুক কিন্তু একটা নজরদারি রাখে। অর্থাৎ তোমার অ্যাডটা কতজন মানুষের কাছে পৌঁছাচ্ছে। আমি যে টার্গেট করে চালাইছি অ্যাপেল গ্যাজেট বা বিডি শপ, এরা কিন্তু যারা গ্যাজেট নিয়ে নাড়াচাড়া করে বা গ্যাজেট সম্পর্কে ইন্টারেস্ট, তারা কিন্তু তাদেরকে টার্গেট করে অ্যাডটা চালাতে চাচ্ছে। এখন তারা যে টার্গেট করে অ্যাডটা চালাইছে, অর্থাৎ তারা যে অ্যাডটা টার্গেট করে চালাইছে এটা সঠিক মানুষের কাছে পৌঁছাচ্ছে কিনা এটা কিন্তু ফেসবুক দেখে। তার উপরে নির্ভর করে তোমার কিন্তু অ্যাডটা রিচ দেখবা যে অনেক অ্যাড আমি চালাইছি, অনেক এরকম হয় যে আমি তো অ্যাড চালাইছি, দেখা যাচ্ছে যে আমি $5 চালাইছি একটা প্রোডাক্টের উপরে, আর একটা প্রোডাক্টের উপরে $5 চালাইছি, কিন্তু রিচটা কিন্তু সমান আসে না। দেখা যাচ্ছে ফেসবুক রিকমেন্ড করতেছে 5,000 রিচ হবে, আর একটাই দেখা যাচ্ছে যে 5,000ই হবে, কিন্তু দেখা যাচ্ছে একটাই 3,000 হচ্ছে আর একটাই 4,000 হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু এই যে রিলিভেন্সি অর্থাৎ সঠিক মানুষের কাছে পৌঁছাচ্ছে কিনা এটা কিন্তু ফেসবুক তোমার মাঝামাঝি সময় একটা তারা ট্র্যাক করে তারপরে কিন্তু সারা রিচটা দেয়। যার কারণে তোমার এই যে অ্যাপেল গ্যাজেটের বা বিডি শপ যে কোনো কোম্পানিই বলো, তুমি এইটার উপরে কিন্তু নির্ভর করে তোমার অ্যাডটা রিচ মানুষের কাছে রিচ হয়। আর হ্যাঁ রিয়েল ইউজারের কাছে। আর কোয়ালিটি বলতে এই যে রিলিভেন্সি অ্যান্ড কোয়ালিটি। রিলিভেন্সি মানে বুঝাচ্ছ মানে সঠিক মানুষের কাছে পৌঁছাচ্ছে কিনা, মানে আমি যে মানুষের কাছে পৌঁছাতে যাচ্ছি সেই মানুষগুলোর কাছে পৌঁছাচ্ছে কিনা, যে টার্গেটেড মানুষের কাছে পৌঁছাচ্ছে কিনা, সেটা হচ্ছে রিলিভেন্সি। 20 থেকে 35 বছর বয়সের হ্যাঁ তাদের কাছে পৌঁছাচ্ছে কিনা, এটা হচ্ছে রিলিভেন্সি। আর কোয়ালিটিটা কি, ধরো এখানে আমি কোয়ালিটিটা একটু বোঝাচ্ছি, দাঁড়াও একটা অ্যাড খুঁজে নিই। দেখে আসে কিনা ম্যানুয়ালি একটা রেসপন্সিভ অ্যাড। আচ্ছা কোয়ালিটি ধরো এই একটা প্ল্যাটফর্ম আমাকে অ্যাড দেখাচ্ছে, এখন এই অ্যাডটা আমি দেখতে চাচ্ছি না, অর্থাৎ এই অ্যাডটা আমার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, আমার ভালো লাগতেছে না। অনেক সময় তুমি দেখো না, অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক অ্যাড তুমি দেখতে চাচ্ছ না বা তোমার ওয়ালে রাখতে চাচ্ছ না, সেগুলো কিন্তু যেমন হারবাল অনেক অ্যাড দেয় না, দেখা যাচ্ছে তুমি চাচ্ছ যে তোমার ফেসবুকে না আসুক, তুমি দেখতে চাচ্ছ না। অর্থাৎ তুমি তখন কি করো, এই যে 3 ডটে ক্লিক করে এই যে হাইড করে দাও বা তাকে কিন্তু রিপোর্ট করো। এটা কিন্তু একটা কোয়ালিটি। তুমি যখন হাইড করে দিবা, রিপোর্ট করো, ফেসবুক কিন্তু তখন ট্র্যাক করবে যে না এ অ্যাডটা চালাইছে, কিন্তু অ্যাডটা চালানোর পর কিন্তু সে যে মানুষগুলোর কাছে পৌঁছাতে চাচ্ছে বা পৌঁছানোর কথা সেই মানুষগুলোর কাছে পৌঁছাচ্ছে না, সে কিন্তু কী করতেছে, হয় হাইড করতেছে, হাইড করে দিচ্ছে। হাইড করে দেওয়ার পর এখানে কিন্তু বলতেছে যে তুমি কী জন্য হাইড করতেছো, তোমার কি সমস্যা। এইগুলো যখন আমি সিলেক্ট করে দেব তখন কিন্তু এর কোয়ালিটি, যখন হাইড করে দেবো বা রিপোর্ট করে তখন কোয়ালিটি কিন্তু ডাউন খাচ্ছে। কোয়ালিটি ডাউন করার কিন্তু এই ক্ষেত্রে কিন্তু রিচটাও কিন্তু কমে যাচ্ছে, এঙ্গেজ কম হচ্ছে, সব কিছু কিন্তু কম হয়ে যাচ্ছে, তখন ফেসবুক কিন্তু ডাউন করে দিচ্ছে তার অ্যাডটাকে। এটাই হচ্ছে কোয়ালিটি। এই কয়টা বিষয় কি বুঝছো? দেখো এখানে আমরা বুঝাইছি ফেসবুক মার্কেটটা কি, এবং অ্যাডসটা কি। আমরা কেন ফেসবুক মার্কেটে অ্যাডসটা চালাবো, কী জন্যে চালাবো, আমি কিন্তু ওভারভিউ দিচ্ছি একটা তোমাকে। কেন আমরা ফেসবুক পেজ মানে ফেসবুক অ্যাডসটা কি এটা তো জানছি, আর ফেসবুকটা কি আমরা জানছি, নর্মালি আমরা ইউজ করি ফেসবুক,
আর ফেসবুক মাধ্যমটা, Communication. হ্যাঁ আমরা ফেসবুক মার্কেটটা কেন অ্যাডস আমরা ব্যবহার করব, আমরা অ্যাডকে চালাই আমাদের প্রোডাক্ট, আমাদের মূল উদ্দেশ্য থাকবে আমরা ফেসবুকের মাধ্যমে, Product sell. হ্যাঁ ফেসবুক একটা প্রোফাইল থাকবে, মূল পয়েন্ট আছে ফেসবুক প্রোফাইল ছাড়া তো আমরা কোনো কিছুই করতে পারবো না। জি, একটা জি। অ্যাকাউন্ট তার আন্ডারে ধরো ফেসবুক পেজ থাকতে পারে, ইনস্টাগ্রাম পেজ থাকতে পারে, হোয়াটসঅ্যাপ থাকতে পারে, মেসেঞ্জার থাকতে পারে, এই যেই কটা বললাম এটা কিন্তু সব ফেসবুকের নিজস্ব সম্পত্তি। আর একটা ওয়েবসাইট থাকতে পারে, ওয়েবসাইট এটা হচ্ছে আলাদা অন্য কোম্পানির সম্পত্তি। তাহলে আমরা ফেসবুককে কেন্দ্র করে আমরা অ্যাড চালিয়ে বা প্রমোশন চালিয়ে আমাদের প্রোডাক্টটা সেল করাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। অর্থাৎ ফেসবুক অ্যাড চালিয়ে আমরা আমাদের প্রোডাক্টটাকে সেল করব। আর এই প্রোডাক্ট সেল করার জন্য আমাদের বিভিন্ন হ্যালো শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই শোনা যাচ্ছে। আমরা ফেসবুক অ্যাড চালানোর জন্য আমরা কিছু নিয়মকানুন, যে নিয়মগুলো আছে একটা অ্যাড চালানোর জন্য, আমরা প্রমোশন চালার জন্য, মানে আমাদের যে প্রমোশনটা চালাবো সেটা যাতে প্রপারলি মানুষের কাছে রিচ করে, তার জন্য যে কয়টার উপর নির্ভর করবে সেইগুলোকে আমরা মেনটেন করব। এটা হচ্ছে তোমার ফেসবুক অ্যাডের মূল যে বিষয়টা। মানে ফেসবুক অ্যাডস কি, আজকে আমরা শুধু দেখলাম ফেসবুক অ্যাডস কি এবং এটা কিভাবে কাজ করে এবং কি কি বিষয়ের উপর নির্ভর করে, আমরা কিন্তু সেটা মানে দেখলাম। হ্যাঁ হ্যাঁ। আর আমরা কিন্তু আজকে কিন্তু জাস্ট একটা মানে ফেসবুক অ্যাডসটা কি, হ্যাঁ মার্কেটটা কি আর ফেসবুক অ্যাডটা কি কি নির্ভর করে এটা জাস্ট জানলাম। এর কিন্তু ডিটেলস আমরা আলোচনা করব, যে বিট আছে, অনেক কিছু আছে তোমার, সেগুলো টোটালি আলোচনা করব। আর আমাদের যে টপিক আজকে ছিল ফেসবুক অ্যাড, আর একটা বিষয় তোমাকে বলি, টাইপ অফ অ্যাডস, এই যে আমরা কেন করব যে গোল ফেসবুক অ্যাড, এটা কিন্তু আমরা আলোচনা করছি। এর বেনিফিটটা কি, আমরা বেনিফিটটা কীভাবে খুঁজতেছি, যে আমরা এখানে অ্যাড চালাই আমাদের প্রোডাক্টটা সেল করব, এটা হচ্ছে আমাদের বেনিফিট। আমাদের গোলটা কি, আমাদের গোলটা হচ্ছে আমরা ফেসবুকে পেজ ক্রিয়েট করে এই পেজের মাধ্যমে আমরা প্রোডাক্ট সেল করব, যাতে সঠিক মানুষের কাছে পৌঁছায়, আমরা আমাদের যে প্রোডাক্টটা সঠিক মানুষের কাছে পৌঁছায়, আমরা বেশি বেশি কনভারসেশন পাইতে পারি। আর হচ্ছে টাইপ অফ অ্যাডস এটা হচ্ছে অনেক রকমের হতে পারে, তোমাকে আমি দেখাচ্ছি একটু। আচ্ছা এটা আছে, দেখো ফেসবুক অ্যাড কিন্তু অনেক রকমের হয়ে থাকে। কেউ হচ্ছে ইমেজ দিয়ে কিন্তু অ্যাড চালায়, এই যে গোজাইন, এই যে কিন্তু ইমেজ দিয়ে চালাচ্ছে, দেখছো? হ্যাঁ ইমেজ দিয়ে অ্যাড চালাচ্ছে। আবার কেউ কিন্তু ভিডিও দিয়ে অ্যাড চালায়। অর্থাৎ ভিডিও অ্যাডটা কেমন হয় আমাকে একটু দেখে, এই যে ভিডিওর মাঝে পোস্ট চলে এসে অ্যাড চলে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ভিডিও অ্যাড। আর হচ্ছে ক্যারোজাল অ্যাডটা কি জানো? আচ্ছা ক্যারোজাল অ্যাডটা কেমন হয় এটা দেখো। আচ্ছা এখানে আগে ছবি দিত, এখন আর দেই না। এখানে ক্যারোজাল অ্যাডসে যখন আমরা ক্লিক করছি না, এখানে একটা ভিডিও দিয়ে ক্যারোজাল অ্যাডটা কেমন এটা দেখাতো। আচ্ছা দরকার নেই, আমরা ক্যারোজাল অ্যাডটা এই যে এই ধরনের অ্যাড দেখেছো না ফেসবুকে, এই যে কয়েকটা ছবি থাকে পাশে পাশে সরে যায়, যে দারাজ দেখেছো, দারাজ যেরকম অ্যাড দেয়, ও হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু হ্যাঁ একটা, তুমি যখন এই অ্যাডের পরে দাঁড়ায় থাকবা
তুমি কিন্তু এই যে পর পর আসতে থাকবে দারাজের অ্যাডগুলো এবং সাথে প্রাইস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু ক্যারোজাল অ্যাড বলে এটাকে। ক্যারোজাল অ্যাড গেল। আর একটা ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, এটা দরকার হয় না। আর এখানে হচ্ছে কালেকশান অ্যাডটাও ওইভাবে দরকার হয় না আমাদের। আচ্ছা, পুল অ্যাডটা বোঝো? পুল অ্যাডটা, পুল অ্যাডটা কি বোঝো? আচ্ছা, পুলটা বুঝতে পারছি। আচ্ছা, বুঝছি। আচ্ছা, আমরা ইমেজটা বুঝলাম, মানে অ্যাডটা কত রকমের হইতে পারে, ইমেজটা বুঝছি, ভিডিওটা বুঝছি, ক্যারোজালটা বুঝছি, স্লাইড শো অ্যাডও ওই টাইপের, তোমার ক্যারোজাল টাইপের, তোমার মানে অনেকগুলো ছবি। এই যে দ্বারা যেটা দেখে এটা কিন্তু লিগাল হচ্ছে তোমার ক্যারোজাল অ্যাড। আর স্লাইড অ্যাড বলতে তোমার ধরো একটা প্রোডাক্টের অনেকগুলো দেখা যাচ্ছে 5টা ছবি, একটা অ্যাডে কিন্তু 5টা ছবি অ্যাড করা যায়। অর্থাৎ তোমার অ্যাডটা, আমি সাপোজ ধরছি যে একই প্রোডাক্টের 5টা ভিন্ন কালার। হ্যাঁ হ্যাঁ, ধরো একটা টি শার্ট, একটা টি শার্টে দেখা যাচ্ছে 5টা কালার আছে। এখন আমি চালাচ্ছি কিন্তু একটা রেট কিন্তু এক দেখাচ্ছে যে 100 টাকা, আমার টি শার্টের রেটটা 100 টাকা, কিন্তু আমি এখানে 5টা তোমার ফটো দিয়ে দিয়েছি, যার ফলে তোমার ওটা কিন্তু স্লাইড হয়ে আসবে, কিন্তু রেটটা কিন্তু একই দেখাবে। এটাকে আমরা স্লাইড অ্যাড বুঝি। হ্যাঁ, আর এই যে কালেকশান অ্যাডটা তোমার এই যে ইসের মতো, এই যে শপিং বললাম না, ফেসবুক শপ, এই ফেসবুক শপের মতো। এই যে হ্যাঁ হ্যাঁ, অনেক একটা মানে এই দেখো অনেকগুলো এখানে তোমার প্রোডাক্ট থাকবে, সাথে উপরে কিছু প্রোডাক্ট থাকবে এবং নিচে কিছু প্রোডাক্ট থাকবে। এইগুলো হচ্ছে কিন্তু কালেকটিভ অ্যাড বলে। আর একটা অ্যাড আছে তোমার যেটা লাগে লিডস। হ্যাঁ, লিডস অ্যাড বলতে কি, না না না, লিডস অ্যাডটা আলাদা, আমি তোমাকে বোঝাচ্ছি। এরকম ফর্ম কি পাবো? তোমাকে আপাতত বলি, ধরো অ্যাপেল তার নতুন একটা সিরিজ বের করতেছে, এখন সে প্রি অর্ডার নেবে, সে এখন নতুন একটা সিরিজ বের করবে, প্রি অর্ডার নেবে। এখন প্রি অর্ডার নেওয়ার জন্য কি করবে সে, যে কোনো তাহলে একটা ওয়েবসাইটে একটা ফর্ম তৈরি করবে না, যে কোনো একটা ওয়েবসাইটে, তার নিজস্ব ওয়েবসাইটে একটা ফর্ম তৈরি করবে না। তাহলে সে ফর্মের মাধ্যমে কি করবে, তার নাম, তার ঠিকানা, তার হচ্ছে ফোন নম্বর, তার মেইল, এইগুলো সে কালেক্ট করবে না প্রি অর্ডার নেওয়ার জন্য। হ্যাঁ, এই অ্যাডগুলো কিন্তু লিডস অ্যাডস বলে। প্রি অর্ডার রিলেটেড, এই যে ফর্ম রিলেটেড, এই যে ফর্মের মধ্যে থেকে যে আমরা ইনফরমেশানগুলো একটা কোম্পানি বা ব্র্যান্ড কালেক্ট করতেছে, সেটা কিন্তু লিড অ্যাড বলে, সেগুলোকে লিড অ্যাড বলে। হ্যাঁ, তাহলে এই কটা কি বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা, তুমি তো পুল অ্যাড, হ্যাঁ সরি, পুল অ্যাডটা কি, তুমি ধরো ফেসবুকে অনেকে দেখেছো না পুল অ্যাড তৈরি করে, অর্থাৎ ধরো আজকে বাংলাদেশ জিতবে না আফগানিস্তান জিতবে, ওই যে তুমি হচ্ছে করো না, হ্যাঁ হ্যাঁ, কত পার্সেন্ট, এগুলো আছে না, এইগুলোকে পুল অ্যাড বলে। এইগুলো হচ্ছে পুল অ্যাড বলে। তাহলে অ্যাডের টাইপগুলো কি বুঝতেছো সবগুলো? এই যে লিড অ্যাড, কোনো একটা ফর্মের থেকে আমার ইনফরমেশান কালেক্ট করা হচ্ছে লিড অ্যাড। আর এইগুলো লাগে না, এই অ্যাডগুলো তুমি ভিতরেও পাবা না। এই স্লাইড শো, ক্যারোজাল, পুলটা সাধারণত ওই দেখা যাচ্ছে যে আমরা দেখা যাচ্ছে যে আমার একটা এজেন্সি আছে, এখন আমার এজেন্সি কয়েকটা কোর্স আমি সাথে চাচ্ছি, কোনটা ছাড়লে ভালো হয় এই অনুযায়ী একটা পুল করলাম, এটাও তেমন। হ্যাঁ, ভোট নিলাম, এই ক্ষেত্রে তোমার বেশি ব্যবহার হয়, কিন্তু বেশি ব্যবহার হয় কিন্তু ইমেজ অ্যাড, ভিডিও অ্যাড, ক্যারোজাল অ্যাড, স্লাইড অ্যাড, আর হচ্ছে যে লিড অ্যাড। তবে সব থেকে ইফেক্টিভ অ্যাড কিন্তু ভিডিও অ্যাড। মানুষ কিন্তু ভিডিও দেখে, সেই কোনো অ্যাডে যদি ভিডিও ইউজ করে, সেই ভিডিওটা দেখে কিন্তু মানুষ বেশি কিন্তু
আগ্রহ প্রকাশ করে, কিন্তু ডিটেল জানতে পারে প্রোডাক্টের সম্পর্কে, যে সে তার যে প্রোডাক্টটা বিক্রি করবে সে প্রোডাক্টে কি কি বলতে চাচ্ছে। ইফেক্টিভ বেশি। আচ্ছা, তাহলে কিন্তু আমরা আজকে মানে যে ওভারভিউটা দিলাম সেটা কি কি বিষয়ের উপর দিলাম সেটা তো তুমি বুঝতে পারছো নাকি? জি। তোমার ফেসবুক অ্যাডস সম্পর্কে একটা সামান্য একটা ধারণা দিয়েছি, এবং ফেসবুক অ্যাড কিভাবে কার কাছে দেখায় এবং দেখানোর কী কী বিষয়ের উপর নির্ভর করে সেই বিষয়টা বলছি। হ্যাঁ, আর ফেসবুক অ্যাডসটা কোন কোন ধরনের হতে পারে সেই জিনিসটা বোঝাইছি। আর একটা বিষয় আমি তোমাকে বলছিলাম এখানে অ্যাড হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েট, আর হচ্ছে তোমার ফেসবুক কাভার কি তুমি তৈরি করতে পারো? ক্যানভার সাথে পরিচিত আছো তুমি? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওইখানে যে আছে ওয়েবসাইটের জন্য যে আবার ফেসবুক আবার তুমি তো পেজ টেজ ক্রিয়েট করতে জানো, তারপরেও আমি যেহেতু ক্লাস মডিউলের ভিতরে আছে তারপরে একটু দেখাই, তাই না? আর হচ্ছে ক্যানভার কিছু কাজ দেখায়। এই ক্যানভার কাজ তোমার হচ্ছে তুমি যদি আগে জেনে থাকো সেটা তো ভালোই। তারপরে তোমার এই ক্যানভাটা তোমার হচ্ছে এই যে ফেসবুক পেজ তোমার মার্কেট প্লেসে কেউ বলবে না যে তোমার ফেসবুক পেজ ক্রিয়েট করো, তারপরে তোমার প্র্যাকটিসের জন্য এগুলো লাগবে। আর ক্যানভাটা লাগবে তোমার এই যে কাভার ফটো, তারপরে তুমি তো ফাইবারে তুমি যখন থাম্বনেল তৈরি করবে তখন কিন্তু ক্যানভা দিয়ে সুন্দরভাবে প্রফেশনালি তুমি গিগের ইমেজটা তৈরি করতে পারবে। তাহলে একটা আমরা কিন্তু মেন যে টপিকসগুলো বললাম যে মানে একটা ধারণা, সেটা কিন্তু এই পর্যন্তই। আর ডিটেলসে যাব আমরা হচ্ছে আজকে কিন্তু জাস্ট একটা ওভারভিউ দিয়েছি, আর কালকে কিন্তু এই নেক্সট ক্লাসে আমরা কিন্তু বিজনেস ম্যানেজারে চলে যাব। আর বিজনেস ম্যানেজারে যাওয়ার আগে আমরা এখানে একটা অ্যাড করি নাই, আমি এটা এখন অ্যাড করে দিচ্ছি। সেটা হচ্ছে তোমার ফেসবুক পেজ ক্রিয়েট, অর্থাৎ পেজকে কেন্দ্র করেই কিন্তু আমি আমার এই যে বিজনেস ম্যানেজার সব কিছু কার্যক্রমগুলো হবে। অর্থাৎ এখানে পেজ ক্রিয়েট আর হচ্ছে ডিজাইন, এই দুইটা হ্যাঁ ভাই দেখেন সমস্যা। আচ্ছা, তাহলে তো তুমি এই সবগুলো মোটামুটি মানে যা যা বলছি মোটামুটি তো বুঝতে পারছো নাকি? হ্যাঁ ভাই বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমি ফেসবুক পেজ ক্রিয়েট করাটা দেখাই এখন নাকি, এবং কিভাবে ডিজাইন করবো সেটা আমি দেখাই। আচ্ছা, ফেসবুক পেজ ক্রিয়েশনের যে পেজে গেলাম, তুমি রিসেন্টলি কি কোনো পেজ ক্রিয়েট করেছো? না রিসেন্টলি করি নাই, 2-3 মাস আগে করছিলাম। আচ্ছা, এখন একটা সমস্যা আছে ফেসবুক পেজ ক্রিয়েট নিয়ে, দেখে আমরা ফেস করি কিনা, তাহলে তোমার এটা সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা, আমরা যে কোনো একটা নাম দিই, যে কোনো একটা নাম দিই। টিভি প্রোগ্রাম দিলাম, এখানে দিলাম। এখানে আমরা ক্রিয়েট দিই, দেখুন এখানে কি বলতেছে, ইউ হ্যাভ ক্রিয়েট টু মেনি পেজ রিসেন্টলি, প্লিজ ট্রাই এগেন। তুমি কিন্তু নিজেও যখন খুলতে যাবে না তখন কিন্তু এই সমস্যাটায় পড়বা। তো দেখি এটা আমরা অন্য উপায় খুলতে পারি কিনা, একটু ট্রাই করি। আমরা তখন এইভাবে যদি খুলতে না দেই, আমরা m.facebook.com চলে যাব, মানে মোবাইল ভার্সন।
হ্যাঁ, এখানে মোবাইল ভার্সানে যাওয়ার পরে আমরা এখান থেকে মাউসের কিবোর্ডে রাইট ক্লিক করব। এই যে ইন্সপেক্ট যে অপশনটা আছে না লাস্টে, হ্যাঁ হ্যাঁ ইনস্পেক্ট হ্যাঁ কোডটা দেখবো। হ্যাঁ হ্যাঁ, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে যে মোবাইল ভার্সানটা আছে না, দেখো এখানে হ্যাঁ 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 মোবাইল এই মোবাইল ভার্সানটা করে নেব। আচ্ছা, এটা এটা মোবাইল ভার্সন করে নেওয়ার পরে এটা কি লগ আউট হয়ে গেল? ও না, লগ আউট না, মোবাইল ভার্সনটা করার পরে আমরা এখান থেকে পেজে যাব। আমরা এখান থেকে পেজে যাব। এই যে পেজে ক্লিক করলাম, পেজে ক্লিক করে যে ক্রিয়েট পেজে ক্লিক করলাম, ক্রিয়েট পেজে ক্লিক করে গেট স্টার্টেড, এখানে একটা নাম দিই আমরা, সিবি নাম দিই একটা 01 দিয়ে এখানে নেক্সট করলাম। এখানে ধরো আমাদের পেজের একটা ক্যাটাগরি দিলাম, ধরো ব্র্যান্ড, মিউজিক ব্র্যান্ড দিলাম, দিয়ে নেক্সট করলাম। এখন ধরো আমার একটা ওয়েবসাইট নাই, আমি সেক্ষেত্রে স্কিপ করে দিলাম, করে দিয়ে এখানে হচ্ছে বলতেছে কি যে আমার একটা ছবি অ্যাড করো। আচ্ছা, আমি ছবি পরে অ্যাড করতেছি, আমি এখানে ডান দিয়ে দিই। দেখো ফেসবুক পেজটা কিন্তু ক্রিয়েট হয়েছে। এখান থেকে ইন্সপেক্ট থেকে এম ডট কেটে দিই এখান থেকে। আমাদের কিন্তু নর্মালি কিন্তু ফেসবুক পেজটা কিন্তু ক্রিয়েট করতে দিচ্ছিল না। তুমি নিজেও ট্রাই করবা, দেখবা যে ফেসবুক পেজ ক্রিয়েট করতে দিচ্ছে না, এখন এই সমস্যাটা। দেখো এখন কিন্তু ফেসবুক পেজটা ক্রিয়েট হয়ে গেছে। এখন ফেসবুক পেজটা ক্রিয়েট হওয়ার পরে আমরা এখন এর একটা কি লোগো দিতে হবে এবং কি করতে হবে, একটা কাভার ফটো বানাতে হবে। হ্যাঁ, আমরা কাভার ফটো আর লোগোটা আগে দিয়ে নিই, তারপরে একবারে কাভার ফটোটা বানায় এসে তারপরে আমরা ডিটেলস এর ভিতরে আর কি কি আছে নর্মালি সেগুলো নিয়ে একটু আলোচনা করতেছি। তো আমরা ক্যানভায় চলে যাই, canva.com। canva.com-এ যাওয়ার পরে এখানে সাইন আপ করতে হবে। আমি গুগল দিয়ে করছি আপাতত। আচ্ছা, এখান থেকে সব করে দিলাম, আমার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়ার পরে আমরা কিন্তু এই যে এখান থেকে যাবো ক্রিয়েটে ডিজাইন। এখানে তুমি ক্রিয়েটিভ মানে নিউভাবে করতে পারবা তোমার ফুলটা নিয়ে। আর তুমি যদি চাও যে না আমি এখান থেকে একটা টেমপ্লেট নিয়ে তারপরে আমি কাজ শুরু করব, এই যে এখানে কিন্তু অনেক টেমপ্লেট আছে, এখানে টেমপ্লেটে ক্লিক করলে তোমার, আচ্ছা একটা দেখাই, ফেসবুক পোস্টের ক্ষেত্রে দেখায় একটু। এই যে তোমার দেখা যাচ্ছে যে এখানে যে টেমপ্লেটগুলো দিছে, দেখা যাচ্ছে তোমার হচ্ছে এটা পছন্দ হলো। এখন তুমি চাচ্ছ যে এই টেমপ্লেটটা ইউজ করে তুমি এডিট করে একটু মডিফাই করে তুমি করতে চাচ্ছ।
নেটটা অনেক স্লো আছে। এই তো বৃষ্টি হচ্ছে তোমার? আর আমি বাসায় ছিলাম না তো অনেক দিন ধরে, মানে নেটটার কোনো, দেখো এখান থেকে তুমি যদি পোস্ট তৈরি করতে চাও, দেখো এখানে কিন্তু এরা ডিফল্টভাবে অনেকগুলো টেমপ্লেট দিয়ে দিয়েছে, ফ্রি কিন্তু অনেক টেমপ্লেট আছে দেখো। হ্যাঁ, তুমি ধরো তাহলে এখানে আমি জাস্ট আমার মতো লিখে হ্যাঁ হ্যাঁ লিখা বসায় নিলাম। হ্যাঁ হ্যাঁ, তুমি ধরো চাচ্ছ যে এটা এখান থেকে টানে ধরে নিয়ে এখানে ছেড়ে দিবা, ছেড়ে দেওয়ার পরে তুমি এখান থেকে এই যে এখান থেকে কিন্তু তুমি সব এডিট করতে পারবে। এই যে এখান থেকে তোমার কোনো তোমার যদি কোনো এডিট করার দরকার হয়, টেক্সট এডিট করার দরকার হয়, তুমি যদি এখান থেকে যে ইমেজটা চেঞ্জ করতে চাও বা এইগুলো চেঞ্জ করো, মানে A to Z এখান থেকে তুমি এভাবে চেঞ্জ করতে পারবা। তোমার যদি হ্যাঁ কোনো টেমপ্লেট যদি পছন্দ হয়, সেই টেমপ্লেটটাকে এখানে নিয়ে এসে তুমি A to Z তুমি চেঞ্জ করতে পারবা। এখানে ধরো এই যে টেক্সট কালারটা আছে, এখানে আমি চেঞ্জ করে যদি আমি এই যে এই একটা কালার দিই, এই একটা কালার দিই, তাহলে কিন্তু কালার সব চেঞ্জ হয়ে যাবে। এই দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে। এইভাবে করতে পারো। আর তুমি যদি না চাও যে আমি নিজস্বভাবে করব, তাহলে আমি এখানে ক্রিয়েটে ডিজাইন, তুমি একটা ক্রিয়েটে ডিজাইন ক্লিক করবা, আর এখানে যে কাস্টম সাইজ, অর্থাৎ তুমি একটা কাস্টম সাইজের একটা কাভার ফটো তৈরি করতে চাচ্ছ। এখন ফেসবুক পেজের কাভার ফটোর সাইজ হচ্ছে তোমার প্রস্থর ক্ষেত্রে 820, আর তোমার হাইটের ক্ষেত্রে তোমার 312। তাহলে আমি এখানে ক্রিয়েট কাস্টম সাইজ করলাম। হ্যাঁ, এটা একটু মনে রাখবা, তাহলে তোমার অনেক কাজে লাগবে। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে তুমি কভার ফটো তৈরি করতে চাচ্ছ, এই সাইজটা বা তুমি গুগল করেও পাবা। তাহলে আমি এখানে এটা দিচ্ছে 820, আর এখানে কত 312, হ্যাঁ হ্যাঁ 312। এখান দিয়ে ক্রিয়েট এ নিউ ডিজাইন। ক্রিয়েট এ নিউ ডিজাইন করার পরে আমরা এখন তৈরি করব কি ফেসবুক কাভার ফটো, তাই না? এখন তাহলে আমার এখানে কিন্তু এই যে ডিজাইন আছে, ডিজাইনে বলতে এখানেও কিন্তু অনেকগুলো দেখো কাভারের টেমপ্লেট দিছে। এখানে ডিফল্টভাবে কিন্তু অনেকগুলো কাভারের টেমপ্লেট, তুমি যদি চাও যে যে এইটাকে নিয়ে আমি এখানে জাস্ট এখান থেকে নিয়ে এখানে ড্র্যাগ করলে তোমার এখানে চলে আসবে, মানে আগে যেটা দেখালাম, এখান থেকে নিয়ে তুমি জাস্ট তুমি হ্যাঁ তোমার মতো এডিট করতে পারো। এখানে অনেক টেমপ্লেট আছে, এখানে এলিমেন্ট আছে, এলিমেন্ট অর্থাৎ শেপ, কি কি শেপে তুমি করতে চাও। তুমি এখানে যদি শেপ তৈরি করো, আমি শেপে দেখাবো, বুঝলে, তোমাকে নর্মালভাবে একটা করে দেখাবো। তোমার টেমপ্লেট অনুযায়ী তো তুমি ড্র্যাগ করে ধরে নিয়ে দেখতে পারো, কিন্তু আমি যদি তোমার শেপগুলো দেখাই কীভাবে ইউজ করতে হয়, তাহলে কিন্তু তুমি জিনিসটা টোটাল একটা আইডিয়া চলে আসবে। হ্যাঁ, বানাই নিতে পারবা। আর টেমপ্লেট যেগুলো আছে জাস্ট এডিট করলেই তো হয়ে যাচ্ছে, কালার চেঞ্জ করা এগুলো হয়ে যাচ্ছে। তো আমি একেবারে কীভাবে বানাতে পারবে সেটা আমি দেখাবো। এখন আমি একটা কাভার ফটো তাহলে বানাই। এখানে শেপ যখন তুমি ক্লিক করবে, এখানে অনেকগুলো শেপ আছে। এই শেপে ক্লিক করলে তুমি কোন শেপ নিতে চাও, এখানে সি অল এটাই ক্লিক করবো। তো তাহলে আমি এখন একটা বানাই। এই শেপটা এখান থেকে টানে ধরে নিয়ে এসে এখানে ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে যে নিচে যে অপশনটা দেখতেছো, এটা এরকম ঘোরানো যাবে। এরকম তুমি যেই পাশে ঘোরাতে যাবা সেই পাশে ঘোরানো যাবে। আর পাশে এই যে তোমার টানে ধরলে তুমি ছোট বড় করতে পারবা, তুমি কি চাচ্ছ সেটা করতে পারবা। জাস্ট আমি এখানে দিলাম, এখানে দিয়ে আমি চাচ্ছি যে এর কালারটা একটু চেঞ্জ করতে। কালারটা চেঞ্জ করে আমি সাপোজ ধরো এই গ্রেডিয়েন্ট কালারটা দিয়ে দিলাম। এইটা এখানে কিন্তু সবগুলো পাবে। এখানে ক্লিক করলে দেখো উপরে শেপের পাশে কিন্তু তুমি কালারটা পাচ্ছ। এখান থেকে তুমি এই যে এখান থেকেও চেঞ্জ করতে পারো, আর এখান থেকে তুমি টেক্সটের কালারটা চেঞ্জ করতে পারবে।
এইগুলো সব আমি বোঝাচ্ছি কাজে। হ্যাঁ, কি লিখতে হবে? যখন যেটা কাজ হচ্ছে আমি সেটা বোঝাই দিচ্ছি তোমাকে। অর্থাৎ এখানে ক্লিক করে তুমি এটাকে ঘোরাতে পারবা, এখানে ছোট বড় করতে পারবা। তোমার শেপটা যদি ডিলিট করতে চাও এখানে ক্লিক করবা, ডিলিট হয়ে যাবে। আর এটা যদি কপি করতে চাও বা ডুপ্লিকেট করতে চাও এখানে ক্লিক করতে হবে। আর এই যে মোড়ে গেলে তুমি এটাকে কপি করতে চাও, পেস্ট করতে চাও, ডুপ্লিকেট, ডিলিট, বা তুমি এটাকে তোমার ডান পাশে রাখতে চাও, বাম পাশে রাখতে চাও, না টপে রাখতে চাও, এগুলো পাবা। আর তুমি চাচ্ছ যে অনেকগুলো জিনিস শেপ এখানে এলিমেন্ট আনছো, এখন একটা এলিমেন্ট ক্লিক করতে যে আর একটা চলে যাচ্ছে, সেক্ষেত্রে তুমি এই যে মোড়ের থেকে এই যে লক করে রাখতে পারবে। তাহলে তুমি যেটাকে যেটা লক করে রাখবা Lock সেটাকে করে দেবে। সরবে না। হুম, আচ্ছা, এবার আমরা শেপ, তাহলে সুবিধা হয় হ্যাঁ করতে দেখতে হ্যাঁ পারো। শেপটা এবার নিলাম। আমরা চাচ্ছি যে আমরা একটা এখানে ফটো দেব, আমরা একটা ফটো আপলোড করবো। এই যে আপলোডে ক্লিক করব, করার পরে যে আপলোড ফাইল, হুম, আপলোড ফাইলে ক্লিক করার পরে আচ্ছা আমার হার্ড ডিস্কটা চলে গেছে, হার্ড ডিস্কটা আমরা ধরো একটা ফটো নিই। আচ্ছা ধরো এই ফটোটা নিচ্ছি, এই ফটোটা আপলোড করতেছি। ঠিক আছে। অর্থাৎ আমরা এখানে একটা ফটো দেব। তাহলে ফটোটা যেহেতু আপলোড করছি এটাকে টানে ধরে তোমার এরপরে বসে দিলে হয়ে যাচ্ছে, বুঝছো? এখন আমরা চাচ্ছি যে এই ফটোটা এই এলিমেন্টের নিচে চলে যাক, এখন উপরে আসে না? হ্যাঁ হ্যাঁ, এখন উপরে যাইতে গেলে আমরা এখান থেকে এই যে এটাকে সিলেক্ট করব, ফটোটাকে সিলেক্ট করে এখানে পজিশনে ক্লিক করব, পজিশনে ক্লিক করে এখানে ব্যাক করে দেবো। দেখো এর তলে চলে গেছে কিন্তু, দেখছো? এবার এটাকে আমরা একটু মানে ফটোটা ওই রেক্টেঙ্গেল ওই যে ইয়ে রয়েছে এটা নিচে যাবে হ্যাঁ আর কি। আমরা এটাকে একটু সাইজ করি। ধরো আমরা এটাকে সাইজ করে ধরো এইভাবে বসালাম। হুম, এইভাবে বসানোর পরে এভাবে বসানোর পরে আমরা আর একটা শেপ নিই, আর একটা শেপ নিয়ে আমরা এই শেপটা নিই। ধরো এই শেপটা নিয়ে আচ্ছা এই শেপটার ঘোরানোর অপশন কই? ও এই পাশে চল, আমরা এখন একটু ঘোরাই দিলাম শেপটাকে। হুম, মানে এখানে তুমি যেভাবে খুশি সেইভাবে করতে, তুমি ফটোশপে করতে গেলে, আমি বলি ফটোশপে করতে গেলে কিন্তু তোমার বহুত সময় লাগবে, আর তোমার ফটোশপ তোমার কিন্তু ভালোভাবে না শিখলে তুমি কিন্তু পারবা না। হ্যাঁ টুলগুলো জানা লাগতে হবে আর কি। ধরো এইভাবে রাখলাম, আমরা এটাকে রাখলাম, এইটাকে আমরা এইটাকে আমরা একটা কালার দিয়ে এখন কালার দিতে গেলে কি করব, আমরা শেপের পাশে যে কালারটা এখানে ক্লিক করব, জি, ক্লিক করার পরে এখানে এই কালারটা নিচে কিন্তু না, আচ্ছা এই কালারটাই আমরা দিয়ে দিলাম এখানে। জি, আর একটা শেপ নিই আমরা, এখানে যেহেতু একটা শেপ দিয়েছি আমরা এখানে দেখে আর একটা শেপ হুম, দিই, জি, এখানে আর একটা শেপ নিচ্ছি আমরা। এই শেপের কালার দিয়ে দিই একটা।
আচ্ছা, এখান থেকে এই যে দেখো ডকুমেন্ট কালার, এখান থেকে তুমি কিন্তু তোমার নিজের ইচ্ছা মতো কালার কিন্তু সিলেক্ট করতে পারবে। এই যে তুমি যদি চাও যে কোনো কালার, হ্যাঁ জি যে কোনো কালার এখান থেকে তুমি নিজের ইচ্ছা মতো করতে পারবে। এখানে কালারটা দিলাম। এখানে দেওয়ার পরে আমরা চাচ্ছি যে এখানে যদি একটা বর্ডার থাকতো, এই দুই পাশে দেখা যাচ্ছে আমরা একটা মানে হাইলাইট করতে চাচ্ছি, অর্থাৎ লাইন দিতে চাচ্ছি। এই লাইন দেওয়ার ক্ষেত্রে তোমার এই দেখো এখানে অনেক লাইন আছে, তুমি কোন লাইনটা তুমি দিতে চাচ্ছ। ধরো আমি এই লাইনটা এখন বিভিন্ন ডিজাইন। হ্যাঁ, বিভিন্ন ডিজাইনের লাইন আছে। এই লাইনটাকেও তুমি ঘোরাতে পারবা, তোমার যে কালার দরকার হয় তুমি সেটা দিতে পারবে। এখানে ধরো আমার এই লাইনটায় আমি হচ্ছে হলুদ কালার দিতে চাচ্ছি, তো এইটাকে নিয়ে আচ্ছা হলুদ কালারের সাথে মিশে যাচ্ছে, তাই না? তাহলে আমরা সাদা কালার দিই একটু। সাদা কালার দিয়ে এই যে এখান থেকে টেনে দিলে একটা লাইন হয়ে গেল। এখানে দেখো তুমি লাইন ইউজ করতে পারো, আবার তুমি এই জিনিসটাও কিন্তু ব্যবহার করতে পারো। আমি তোমাকে দেখাই দিচ্ছি। এলিমেন্ট থেকে তুমি এই যে অলে গেলে সি অলে গেলে এই শেপটাও কিন্তু তুমি ব্যবহার করতে পারো। এই শেপটা নিয়ে এই যে চার কোণার যে শেপটা দেখতেছো, এর চার কোণা না, সাইডের থেকে একটুখানি তোমার কার্ভ মতো আছে, তোমার এই শেপে ক্লিক করবা, করে এই চার কোণাটা ক্লিক করবা, করার পরে দেখো এখানে চার কোণা হয়ে গেছে। চার কোণা করে এখানে হচ্ছে একটা কালার দিবা, কালার দিয়ে হোয়াইট কালার দিলে, দিয়ে এটাকে এরকম ছোটো করে দিলে, এটা এর মতো ঘোরালে ঘুরে জাস্ট বড়ো করে দিলে, বড়ো করে দেওয়ার পরে তুমি এই যে এখান থেকে যে সাইজ করে দিলে, তুমি লাইন দিয়েও করতে পারবা বা ওই শেপ ইউজ করে তুমি করতে পারবা। তারপরে এখানে তুমি তাহলে কিসের কাজগুলো, শেপের কাজটা কিন্তু চলে গেল, আর ফটো আপলোডের কাজটা চলে গেল। আর এখানে তোমার এই যে ড্রয়িং হিসেবে তুমি এখানে আচ্ছা টেক্সটের কাজটা আগে দেখাই। এবং টেক্সটের কাজের ক্ষেত্রে তুমি টেক্সট ইউজ করতে পারো। এখানে ধরো হেডলাইন দিচ্ছি আমি, এখানে হেডলাইন দিচ্ছি ধরো যে কোনো একটা নাম দিই, ধরো বিডি শপ দিচ্ছি আমরা, যে আমার কোম্পানির নাম আছে বিডি শপ বা আমার ব্র্যান্ডের নাম বিডি শপ। এখন এই ব্র্যান্ডের পাশে আমি চাচ্ছি যে একটা আইকন দিতে, বুঝছো? আইকন দেওয়ার ক্ষেত্রে এই যে এলিমেন্টে আমরা ক্লিক করব, এলিমেন্টে ক্লিক করার পরে ম্যান আইকন দিয়ে ক্লিক করি। এই যে ম্যান আইকন দিয়ে ক্লিক করার পরে এখানে তোমার অনেকগুলো আইকন আসতেছে। এই যে এখন তোমার মনে হয় যে না আমি এটা দেবো, আমার মনে হচ্ছে যে আমি এটা দেবো, এখানে জাস্ট এখান থেকে ধরে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিয়ে এখানে যে বসাই দিচ্ছি, এখানে বসাই দিয়ে এখানে একটা অন্য কালার দিয়ে আমি সাপোজ ধরো নীল কালারটা দিলাম, দিয়ে এখন আমি চাচ্ছি যে এখানে আর একটা লাইন করে দিই, তাহলে জিনিসটা সুন্দর দেখাবে। তাহলে আবার আমি এলিমেন্টে যাব, এলিমেন্টে যাই, যে এখানে লাইন আছে, লাইনটা জাস্ট ওখান থেকে টেনে ধরেও নিয়ে আসতে পারি, আবার হচ্ছে তোমার ক্লিক করলেও চলে আসবে।
এই লাইনটা দিয়ে দিলাম, এটা হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে এখানে আর একটা টেক্সট দিতে, হেডলাইন, যে আমি এখানে কি করব সেই হেডলাইন দিয়ে। এখন টেক্সটে ক্লিক করব, টেক্সটে ক্লিক, এখানে কিন্তু টেক্সটের অনেকগুলো তুমি ফন্ট পাবা, এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ফন্ট আছে, কিন্তু এই ফন্টগুলো তুমি সবগুলো তুমি ইউজ করতে পারবে। ইউজ করতে পারবো। হ্যাঁ, এখান থেকে জাস্ট এখানে ধরে নিয়ে ছেড়ে দেবা, মানে হচ্ছে যে এখান থেকে আমরা কী করতেছি, ডিজিটাল মার্কেটিং। আমরা চাচ্ছি যে এখন এই ফন্টের সাইজটা একটু ছোটো করবো। এই যে এখান থেকে তুমি চাইলে তোমার ইচ্ছা মতো তুমি ছোটো করতে পারবা। আমরা এখানে এই সাইজটা রাখলাম, রাখার পরে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে কি কি দিচ্ছি, এখানে আর কিছু টেক্সট অ্যাড করে দেখি। এখানে ধরো ফেসবুক মার্কেটিং, গুগল মার্কেটিং, টাটা RIVEM। আচ্ছা, এখান থেকে তুমি হচ্ছে অধিকাংশ তুমি যদি নিজের করতে চাও সব এলিমেন্ট ব্যবহার করে তোমার করতে হবে। এখানে একটা শেপ দিচ্ছি আমি, দেখা যাচ্ছে যে গোল, সৌন্দর্য বৃদ্ধি করার জন্য নিজের মতো করে একেবারে। হ্যাঁ, নিজের মতো করে করতে হবে। আর তুমি যদি এই যে কপি করে পেস্ট করলে কিন্তু হয়ে যাচ্ছে। এই যে কপি করে জাস্ট একটা শেপ তৈরি করে যদি তুমি আর একটা না করতে চাও, এই যে কপি করে জাস্ট পেস্ট করবে, কপি পেস্ট। এই যে এগুলো দিয়ে দিলাম। এখানে তোমার এখানে আমি কি দেব, আমার ফোন নাম্বারটা দেবো, এখানে ফেসবুকের লিঙ্কটা দেবো। অর্থাৎ ফোন নাম্বার দেওয়ার জন্য আমার একটা আইকন দরকার। আমি চাচ্ছি যে আমার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য একটা আইকন, কল নাম্বার আইকন, কল আইকন। এখানে যা লিখে সার্চ দিবা তোমার দেখবা যে এখানে চলে আসবে। অর্থাৎ কল আইকন দেখি এটা দিই, কল আইকন দেওয়ার পরে এখানে একটা টেক্সট দেব, যেখানে আমার নাম্বারটা দেব, একটা নাম্বার দিচ্ছি। আচ্ছা, এখানে একটা নাম্বার দিলাম, আর এখানে দেখা যাচ্ছে যে আর একটা দিই। আমি এখানে দেখা যাচ্ছে যে ফেসবুকের আইকনটা দিতে চাচ্ছি আমি।
আমি লেখাটা কপি করি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। আইফোন আর লেখাটা একসাথে লক করা যাবে না? এটা হ্যাঁ লক করা যাবে। এটা তাহলে এটাতে ঝামেলা করতেছে একটু, এটা বারবার সিলেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা আমি আর একবার এখানে www.surface.com/, অর্থাৎ এখানে আমাদের অধিকাংশ সময় যে ইউজার নাম আছে না, ফেসবুক ইউজার নেমটা, ওইটা ব্যবহার করে। ইউজার নেমটা আমি দেখাচ্ছি ডিটেলস, আমি ভিতরে গিয়ে এটা দেখাচ্ছি। এইভাবে কিন্তু কাভার ফটো বা তুমি গিক ফটো তৈরি করে, তুমি ফটোশপে হলে কিন্তু এইটা তোমার তৈরি করতে গেলে, এই শেপ তৈরি করতে গেলে তোমার কিন্তু পুরো মাথা হ্যাং হয়ে যেত। হ্যাঁ অনেক, এখানে কিন্তু এক মোটামুটি মানে হচ্ছে টুল, হ্যাঁ মোটামুটি অনেক টুল। আমি হচ্ছে এটাও শিখছিলাম অনেকদিন আগে। আচ্ছা মোটামুটি কিন্তু তো তাহলে তো তুমি এটা একটু জানো মোটামুটি ক্যানভা। হ্যাঁ মানে অনেকটা সেম ইনস্টিটিউটের যে কাজটা আছে আচ্ছা মোটামুটি আইফোন টাইফোন আচ্ছা আচ্ছা। পরীক্ষা মোটামুটি কিন্তু অল্পের ভিতরে মোটামুটি ভালো একটা লুক আসছে, তাই না? আর ইজি এটা খুব, সব পাশাপাশি আর কি। আচ্ছা আচ্ছা। আর এখানে কিন্তু আর দেখানোর কিছুই নেই, এখানে যা যা আছে তোমার যা যা দরকার, এই যে গ্রাফিক্স, এখানে তোমার গ্রাফিক্সের এই যে কী কী আছে এইগুলো তুমি নিয়ে, এই যেগুলোর যে পুরো আছে এগুলো তুমি ব্যবহার করতে পারবে না। আর ফ্রি যেগুলো আছে জাস্ট এখান থেকে ধরে নিয়ে এখানে ছেড়ে দিলে হয়ে যাচ্ছে। আর তোমার যা যা লাগবে এখানে তোমার সার্চ দিলে তুমি পেয়ে যাবে। তুমি নিজে বানাতে গেলে ওই তুমি ফটো আপলোড করবে আর এলিমেন্টের কাজ, এই আর টেক্সট, এই ছাড়া আর কোনো কাজ নাই তোমার। এই হচ্ছে বিষয়। তাহলে আমরা এখান থেকে এটা ডাউনলোড করি, যেটা আমরা বানালাম। যেখান থেকে ডাউনলোডে ক্লিক করলাম, এটা দেবো আমরা জেপিজি। জেপিজি দেওয়ার পর এইভাবে থাক। সেখানে থাক। আমরা এবার পেজে চলে যাই, আমরা যে পেজটা ক্রিয়েট করছিলাম। আচ্ছা লোগো তাহলে তুমি ওইভাবে পারবে না বানাতে? লোগো বানিয়ে দিতে পারবে। এটা তো ক্যানভাতে তো পারবা, তাই না? হ্যাঁ তাহলে আমি এটা দেখাচ্ছি না, জাস্ট তোমার ক্যানভার সাথে পরিচয় করে দেওয়ার জন্য বা কীভাবে করবো ওর জন্য আমি কাভার ফটোটা বানিয়ে দেখালাম। তাহলে এখানে আমরা আপলোড করি কাভার ফটোটা একটু। কাভার ফটোটা কিন্তু হয়ে গেছে এবং খারাপ লাগতেছে না মোটামুটি। আর লোগোটা তুমি ওখান থেকে তুমি তো পারো, ওটা তুমি হোমওয়ার্ক হিসেবে তুমি করে নে একটা বানিয়ে দেবো। আর এখানে কিছু দেখাই তোমাকে, এই যে এখান থেকে তো এগুলো তুমি জানো, তারপরে বলি ইওর পেজ। তোমার এখান থেকে তুমি ওভারভিউ, কত রিচ আসতেছে, কত লাইক আসতেছে, এগুলো তুমি ডিটেলস এখান থেকে দেখতে পারবা। আগে তোমার ফেসবুকে অপশন ছিল যে ওই টেমপ্লেট এইগুলো চেঞ্জ করা, এখন কিন্তু এইগুলো আমি দেখতেছি না ফেসবুকে। এইগুলো ফেসবুক মনে হয় উঠাই দিয়েছে। এখন যে প্রফেশনাল মোডটা আসছে, যে ভিডিও চালু করার পরে, মনিটাইজেশন চালু করার পরে এখন এই ইন্টারফেসটা নিয়ে আসছে
ফেসবুক পেজের এখানে তেমন তোমার চেঞ্জ করার কিছুই নেই। চেঞ্জ করা যে অ্যাক্সেস তুমি কিভাবে দিবা, এই যে অ্যাক্সেসে ক্লিক করলে তোমার এই যে অ্যাড নিউ, তুমি অ্যাড নিউ ক্লিক করে নেক্সট, এখানে তুমি যার ফেসবুক নেম, তুমি যাকে তুমি অ্যাক্সেস দিতে চাচ্ছ তার এখানে ফেসবুক নেম বা ইমেল দিলে তুমি এখান থেকে তাকে অ্যাক্সেস দিতে পারবা, বুঝছো? এটা বিষয়। আর এখান থেকে তোমার এটা আছে অ্যাডমিন অ্যাক্সেস, আর এইটাতে তুমি যদি কোনো এডিটরের বা কোনো কিছু দিতে চাও সেটা তুমি এখান থেকে দিতে পারবা। অর্থাৎ এখান থেকে আমরা কিন্তু কিছুই দেখবো না, আপাতত তোমার জাস্ট বেসিক বোঝার জন্য। আমরা যা কিছু করবো সব বিজনেস ম্যানেজারে, আমরা কিন্তু বিজনেস ম্যানেজারে সব কিছু দেখবো। আর এখান থেকে তোমার এই যে পেজ ম্যানেজমেন্ট হিস্টোরি, এইগুলো তেমন কোনো কিছুই লাগবে না। যে পেজ কোয়ালিটি, তোমার পেজটা কী অবস্থায় আছে, ভালো আছে নাকি কোনো রেস্ট্রিক্টেড আছে, যে পেজ কোয়ালিটি ইস্যু, এই যে নো ইস্যু, তোমার পেজ রিকমেন্ডেড, এখানে যদি কোনো ভায়োলেন্স থাকতো তাহলে এখানে দেখাতো, এইগুলো আসলে। আর এখানে অ্যাডভান্স মেসেজের ভিতরে তোমার হচ্ছে তেমন কিছু চেঞ্জ করার নেই, যেভাবে আছে সেভাবেই থাকবে। এখানে তোমার যে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিও, তোমার যদি অন্য ল্যাঙ্গুয়েজ হয় বা তুমি কোনো ব্যক্তির নামে যদি পেজ থাকে তাহলে তুমি এই জেন্ডারটা তুমি দিয়ে চেঞ্জ করে দিতে পারো, টাইম জোনটা দিতে পারো। আর এখানে তেমন আর কিছুই নেই, তেমন আর কিছুই চেঞ্জ করার কিছু নেই এখানে। এখান থেকে আমরা সেটিংয়ে যাব একটু। এই যে অডিয়েন্স, এগুলো এখানে আমরা কিছুই দেখবো না, সব বিজনেস ম্যানেজারে যাব। এখানে আছে তোমার অ্যাড সেন্টার হচ্ছে তোমার সব বিজনেস ম্যানেজারে যাবে, এখানে কিছু দেখবো না। এই যে এবি টেস্ট কীভাবে অ্যাপ্লাই করতে হয়, কীভাবে করতে হয়, এটা সব বিজনেস ম্যানেজারে দেখবো। আর মেসেজ সেটিংয়ে এখানে আছে তোমার আচ্ছা, মেসেজ সেটিংয়ে এটা একটা বোঝায়। মেসেজ সেটিংয়ে অনেক সময় দেখছো না, তোমার কোনো একটা পেজ যখন প্রমোশন চালায়, তুমি ওখানে ক্লিক করলে অনেকগুলো অপশন থাকে, যে এর দাম কত, 3টে কোশ্চেন থাকে, এই প্রোডাক্টটার দাম কত, আপনি কতটুকু নিতে চাচ্ছেন, এরকম এক অপশন। এই যে এখান থেকে যে আপনি কি নিতে ইচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এখান থেকে তুমি এই যে সব কিছু সিলেক্ট করতে পারবে। যে ইনস্ট্যান্ট তুমি যখন একটা মেসেজে ক্লিক করো তখন কিন্তু একটা অটোমেটিকলি একটা মেসেজ চলে আসে যে আপনাকে স্বাগতম, আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে। এটা কিন্তু এই যে ইনস্ট্যান্ট রিপ্লাই, হ্যাঁ ইনস্ট্যান্ট মেসেজের করা যায়। তারপরে আমি তোমার দেখা দিচ্ছি এটা। এই যে এখান থেকে এই যে তোমার মেসেজে ক্লিক করে দিবা, দিয়ে এই যে তোমার ইনস্ট্যান্ট যে মেসেজটা, কেউ তোমার মেসেজে ক্লিক করে, তুমি ধরো নেই পেজে নেই, ধরো ইনস্ট্যান্ট একটা মেসেজ চলে যাবে, কেউ তোমার মেসেজ অপশানে ক্লিক করলে ইনস্ট্যান্ট একটা মেসেজ চলে যাবে। সেক্ষেত্রে তোমার এই যে এখানে যেটা লিখে দিবা যে আপনাকে আমাদের পেজে আসার জন্য স্বাগতম, আমাদের প্রতিনিধি আপনার সাথে জড়িত, এটা হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লে। এখান থেকে অন করে দিবা ইনস্ট্যান্ট রিপ্লেটা, যেখান থেকে অন করে দিবা। এটা আছে ইনস্ট্যান্ট রিপ্লে গেল। আর একটা দেখাচ্ছি তোমাকে, স্লোলি আচ্ছা, এখানে ইনস্ট্যান্ট রিপ্লের মধ্যে যে অলওয়েজ মেসেজ
এটাও কিন্তু সেম হুম, একই টাইপের। তারপরে আছে যে আইডেন্টিফাই, হুম, এগুলো দরকার হয় না তেমন। সেই ই হুম, মেসেজটা কোথায় গেল? তোমাকে দেখালাম যে ইনস্ট্যান্ট মেসেজটা। ফেসবুক মাঝে মাঝে, নিচে নাকি? আচ্ছা ইনস্ট্যান্ট মেসেজ, ইনস্ট্যান্ট রিপ্লাই ছিল, আর হচ্ছে ফ্রিকোয়েন্টলি কোর্স আস্কড কোশ্চেন। তুমি দেখো মেসেজে ক্লিক জি, করলে তুমি অনেকগুলো কোশ্চেন অনেক সময় দেখতে পাও যে আপনি কোন কালারের জিনিসটা নিতে চান, মানে 4টে কোশ্চেন তুমি পাও না অনেক অনেক সময়, দেখছো কিনা আমি জানি না, যে হ্যাঁ, মেসেজে ক্লিক হ্যাঁ, করলে হ্যাঁ, আপনি, পেজে নাম দিলে পাওয়া যায়, এটার দাম, এটা নিতে ইচ্ছুক, এটার দাম কত, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম। কোন কালারের নিতে চান, এটা কিন্তু এই যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন এইটাকে বোঝায়। উম, আর ওয়ালাইজ মেসেজ হচ্ছে তোমার ওই যে কয়েকটা কোশ্চেন থাকে, ওই কোশ্চেনের বিপরীতে তুমি যখন হচ্ছে ওই কোশ্চেন করে ক্লিক করবা, তখন অটোমেটিকলি তোমার ওই কোশ্চেনগুলো চলে আসবে। আর এইগুলো তো উম, কাস্টম কি, আচ্ছা কাস্টম কিটা কি, এগুলো নতুন আসছে। উম, এগুলো তো প্রতিনিয়ত আপডেট, ফেসবুক, ইউনিক কিছু হ্যাঁ কাজ করে। ফেসবুক তো তোমার আজকে দেখতেছো একটা জিনিস আছে, কালকে দেখবো যে আর একটা জিনিস নাই। আমি শেখাতে শেখাতে দেখা যাচ্ছে যে ওই জিনিসটা থাকতেছে না, আর একটা জিনিস চলে আসতেছে। প্রতিনিয়ত আপডেট থাকতে হয়। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা এইগুলো তেমন একটা লাগে না, এগুলো নতুন আসছে। তারপরে তুমি এগুলো একটু দেখে নে, তারপরে আমি, তুমি যদি না বোঝো তারপরে আমার বলে নে, আমি তখন জি ভাই। বলে দেব। এগুলো তেমন লাগে না। তাহলে আমি কালকে একটা পেজ খুলে তার একটা কভার দিয়ে একটা লোগো দিয়ে হ্যাঁ মেসেজের সিস্টেম গুলো করে রেডি রাখবো, তাই তো? হ্যাঁ, এইগুলো তুমি করবা। আর হচ্ছে আর একটা জিনিস দেখাইছি, ওই ইউজার নেমটা তো তুমি ক্রিয়েট করতে পারো নাকি? উম, এই ইউজারনেম ওই যে উপরে যে ওইটা দিলে না, ওইটা তো আইডি লিংক হয়ে গেল। হ্যাঁ ওই আইডি লিঙ্কটাই হচ্ছে ইউজার নেম। এখানে যে ইসের না, facebook.com এর আইডি, পরে একটা আইডি থাকে না, দেখছো ফেসবুক? আচ্ছা আমি তোমার এটা দেখাই দিই। হ্যাঁ, আর একটা জিনিস তোমার, উপরে যে আর একটা ইয়েটা জিনিস দেখাবো। আচ্ছা ধরো একটা পেজ, ধরো একটা পেজ জি, কতগুলো অ্যাড চালাচ্ছে, এইটাও কিন্তু তুমি দেখতে পারবে। এটা আমি আগে তাও দেখতে পাবো। হ্যাঁ হ্যাঁ এটাও দেখতে পারবে। এটা আমি আগে জানতাম না, এটা আমার আজকে এটা বের করলাম, তা তোমার সাথে শেয়ার করি জিনিসটা। জি, আচ্ছা এখানে সেটিং অপশনটা কই? আচ্ছা এখান থেকেও সেটিংয়ে যেতে পারবো আমরা। এই দেখো এই যে ইউজার নেম আছে না, এই যে এখান থেকে, হুম, হুম, এই যে এখান থেকে এই CB1, জি, এখানে বলতেছে মাস্ট 5K, আর CB1 00 দিয়ে দিন, নট অ্যাভেলেবল। কি ব্যাপার? একটা অ্যাভেলেবেল নেই, ওই যে এটা আছে। এইটা করে এই যে সেভ দিলে দেখো একটা ইউজার নেম তৈরি হচ্ছে। এইটা তুমি, এইটা তোমার ক্রিয়েট করতে হবে যে কোনো একটা পেজ করার পরে। এই এছাড়া পেজে তোমার, আর তোমার কখনো কেউ বলবে না যে পেজ ক্রিয়েট করে দেয়, জাস্ট এই তোমার একটু দেখানোর জন্য। আর মেন হচ্ছে তোমার ক্যানভার সাথে পরিচয় করে দেওয়ার জন্য, যে মোটামুটি তো ক্যানভা দিয়ে এখন মোটামুটি যা কিছু তুমি, আর তুমি তো জানোই, আর মোটামুটি যা আমি বলছি যে ওইভাবে ওইভাবে ওটা তো পারবা, যে কোনো থাম্বনেল বা গিগ তৈরি করতে পারবা, তাই না? জি ভাই, জি ভাই।
এইগুলো আর হচ্ছে তোমাকে ওই যে যেটা দেখাতে চাইলাম যে তুমি যে কোনো একটা পেজ কীভাবে তাহলে কতগুলো অ্যাড চালাচ্ছে হ্যাঁ, তুমি এটা কিন্তু দেখতে পারবে। এই মডিউল ওয়ানে কিন্তু যা বলছি যে এইগুলোই, আর মডিউল 2 থেকে জি হ্যাঁ, আমরা হচ্ছে বিজনেস ম্যানেজারে চলে যাব। তুমি ফেসবুক পেজ ক্রিয়েট করে একটা করবা, আর যেইগুলো আমি বলছি সেইগুলো আরেকবার একটু দেখবা, নিজেও রিসার্চ করবা। জি আর হচ্ছে এগুলো মেমোরাইজ করে রাখবো। হ্যাঁ হ্যাঁ, আর হচ্ছে মডিউল 2তে আমরা বিজনেস ম্যানেজার সম্পর্কে, বিজনেস ম্যানেজার ক্রিয়েট দেখাবো, তারপরে বিজনেস ম্যানেজারের সম্পর্কে এখানে যা যা আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। এভাবে আমরা স্টেপ বাই স্টেপ যাব। জি দেখা যাচ্ছে যে প্রথম কয়েকটা মডিউল তোমার একটা ক্লাসে বা দুইটা ক্লাস হয়ে যাবে, বা কোনো কোনো মডিউল 3টা ক্লাসও লাগতে পারে। এইভাবে আমরা আসলে যাব। তাহলে নেক্সট ক্লাস জি কবে নেব আর বলো? হ্যাঁ, আপনি বলেন আপনার সুবিধা মতো। শুক্রবারে কি ফ্রি আছো? শুক্রবারে? শুক্রবার, হ্যাঁ হ্যাঁ শুক্রবারে ফিরে। আচ্ছা, তাহলে শুক্রবারে নেব এটা। আর যদি বাই চান্স ঠিক আছে। রেকর্ডটা